من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد. الله الذي له ما في السماوات وما في الأرض وويل للكافرين من عذاب شديد. الذين يستحبون الحياة الدنيا على الآخرة ويصدون عن سبيل الله ويبغونها عوجا أولئك في ضلال بعيد. وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم فيضل الله من يشاء ويهدي من يشاء وهو العزيز الحكيم. ولقد أرسلنا موسى بآياتنا أن أخرج قومك من الظلمات إلى النور وذكرهم بأيام الله إن في ذلك لآيات لكل صبار شكور. وإذ قال موسى لقومه اذكروا نعمة الله عليكم إذ أنجاكم من آل فرعون يسومونكم سوء العذاب ويذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم. وإذ تأذن ربكم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد. الله الذي له ما في السماوات وما في الأرض وويل للكافرين من عذاب شديد. সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক কোরআনে কারীম নাযিল করেছেন এবং এই আল কোরআন দিয়ে আল্লাহ পাক অসংখ্য আদম সন্তানকে সঠিক পথ দেখিয়েছেন। সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার নিকট কোরআনে কারীম নাজিল হয়েছে মক্কাতুল মুকাররমা থেকে শুরু করে মদিনা মুনাওয়ারার হিজরতের পরের শেষ জীবন পর্যন্ত 23 বছরের জিন্দেগিতে। আজকে আমাদের তাফসীর শুরু হবে সূরা ইব্রাহিম থেকে। সূরা ইব্রাহিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবনে নাজিল হয়। আর এই সূরায় ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের কথা
এসেছে তার বেশ কিছু দোয়া আল্লাহ পাক বর্ণনা করেছেন, যার ফলে সেখান থেকে এই সূরার নামকরণ হয়েছে সূরায়ে ইব্রাহিম। এই সূরা মক্কি জীবনে নাযিল হয়েছে। আর মক্কি জীবনের সূরার বিষয়বস্তু সাধারণত তৌহিদ এবং তার সাথে সাথে রিসালাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর পক্ষ থেকে, এবং তার সাথে সাথে রিসালাতের অন্তর্ভুক্ত আল্লাহ পাকের পক্ষ থেকে যে কিতাব কোরআনুল কারীম নাযিল হচ্ছে সেই বিষয়। আর যাদের কাছে এই আল কোরআন নাযিল হচ্ছে, রসুল হয়ে এসেছেন যাদের উদ্দেশ্যে প্রথম, অর্থাৎ মক্কাবাসী, তাদের আচার আচরণের কথা, এই বিষয়গুলি বিশেষ করে এই সূরায় উল্লেখ করা হয়েছে। এবং মক্কাবাসীকে সতর্ক করা হয়েছে আগের যুগের যেসব জাতি ছিল আম্বিয়া রসুলগণের, তাদের অবাধ্যতার কারণে আযাবে ইলাহি নাযিল হয়েছে, সেসবকে স্মরণ করিয়ে দিয়ে এই রকমই আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের নেক বান্দাদের উপর যে যুগে যুগে এসেছে সেসবও স্মরণ করা হয়েছে, তাদেরকে উপদেশ দেওয়ার উদ্দেশ্যে, যাতে করে তারা সংশোধন করে ফিরে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান নিয়ে আসে। আল্লাহ পাক ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম রা কিতাব। আলিফ লাম রা, আলিফ লাম মিম, এইরকম যেগুলি বিচ্ছিন্ন অক্ষর, হরফে মুকাত্তাত, এই সম্পর্কে অনেকবারই আলোচনা হয়েছে। এগুলির উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি জানিয়েছেন না জানিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তা পৌঁছাতে বলা হয়নি। যদি তাকে যা পৌঁছাতে বলা হয়েছে তার অন্তর্ভুক্ত হইতো যে এর অর্থ পৌঁছানো জরুরি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই তার তাবলীগ করতেন, তা পৌঁছিয়ে দিতেন। সাহাবায়ে কেরামরা কেউ জিজ্ঞেস করেননি, ইয়া রাসূলুল্লাহ আলিফ লাম মিম মানে কি, আলিফ লাম রার উদ্দেশ্য কি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে থেকেও বলেননি, কারো উত্তরেও বলেননি। এই জন্য অধিকাংশ মুফাসসিরিন আইম্মায়ে কেরাম তারা বলেছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ পাক এইসব বিচ্ছিন্ন অক্ষরগুলি যে বিভিন্ন সূরার শুরুতে রয়েছে, একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি পর্যন্ত অক্ষর রয়েছে, এগুলির উদ্দেশ্য আল্লাহ পাক ভালো জানেন। আর এক দল গিয়েছে যে এগুলির বিভিন্ন রকম ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করেছে। তার মধ্যে সবচেয়ে ভালো যেটি কথা, যারা ব্যাখ্যা বিশ্লেষণ করার নিজের পক্ষ থেকে চেষ্টা করেছে আর নানা মত পেশ করেছে, তার মধ্যে সবচেয়ে যেটি ভালো কথা সেটা হচ্ছে যে আল্লাহ পাক এইসব বিচ্ছিন্ন অক্ষর দিয়ে চ্যালেঞ্জ করেছেন ওই জাতিকে যেই জাতির উদ্দেশ্যে কোরআন নাযিল হয়েছে, প্রথমখানে যেই জাতির মাঝে, যেই জাতির ভাষায় কোরআন নাযিল হয়েছে, অর্থাৎ আরবদেরকে, যে এই আলিফ লাম রা ইত্যাদি, আলিফ লাম মিম, এইসব অক্ষর দিয়েই কোরআনে কারীমও নাযিল হয়েছে। তো ভাই কোরআনে কারীম কি আল্লাহর নাযিলকৃত কোরআন বিধান হিসাবে বিশ্বাস করো, আর না হলে তোমরা এই রকমের বাক্য তৈরি করো, রচনা করো। কিন্তু তারা তার জন্য সক্ষম হয়নি। তার মানে কোরআনে কারীম আল্লাহ পাকের সত্যবাণী, নাযিলকৃত বিধান, মানুষের রচিত নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের গড়া নয়, তারপরও তারা অবাধ্যতায় লিপ্ত হয়েছে। আল্লাহ পাক বলছেন কিতাবুন, এই হচ্ছে এক মহান কিতাব। কিতাবুন মানে কিতাবুন আজিম, নাকেরা এখানে তাজিমের জন্য। আনজালনাহু ইলাইক, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার প্রতি আমি অবতীর্ণ করেছি, নাজিল করেছি। উদ্দেশ্য কি? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে মানব জাতিকে, আর নাস সমস্ত মানুষকে, তাহলে কোরআনে কারীম শুধু মুমিন মুসলিমদের জন্য নাজিল হয়নি, কোরআনে কারীম শুধু ঈমানদার বিশ্বাসীদের জন্য নাজিল হয়নি, কোরআনে কারীম সকল মানুষের জন্য নাজিল হয়েছে। লিতুখরিজান নাস, যাতে করে মানব জাতিকে তুমি বের করে নিয়ে আসতে পারো, মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার সমূহ থেকে ইলান নূর, আলোর দিকে, আলোর উদ্দেশ্যে। অন্ধকার বলতে কুফরির অন্ধকার, শিরকের অন্ধকার, পাপের অন্ধকার বোঝানো হয়েছে। আর নূর বলতে ঈমান ইসলামের নূর, আলো বোঝানো হয়েছে, জ্যোতি বোঝানো হয়েছে। লক্ষণীয় বিষয় যে সত্য দিন এবং আল্লাহ পাকের মনোনীত জীবন বিধান আর পথ, আল্লাহর দেয়া পথ সিরাতে মুস্তাকিম একটি। এজন্য নূর আল্লাহ বলেছেন এক বচন, আনোয়ার বলেন নেই। পক্ষান্তরে বাতিল মতবাদ, ধর্মের নামে, রাজনীতির নামে, অর্থনীতির নামে আর
বিভিন্ন রকমের তরিকা, সুফিবাদের নামে 126 তরিকা, এই রকমের শিরক, কুফরি, বিদআত, গুমরাহি, পাপের রাস্তা, ধর্মের নামে পাপ হোক, যেমন শিরক আর বিদআত আর সন্ত্রাস, খারেজিদের পাপ, এগুলি ধর্মের নামে পাপ অথবা বিধর্মিতার নামে পাপ হোক, এগুলির জন্য অনেক রাস্তা রয়েছে। মানুষের তৈরি করা বিদাতি রাস্তা, শিরকি রাস্তা, অনেক রাস্তা রয়েছে। এই জন্য আল্লাহ জুলমাতুন এক বচন বলেনি, জুলমাত বলেছেন। শুধু এই আয়াতে নয়, কোরআনে কারিমে যতগুলি আয়াতে জুলমাত আর নূর পাশাপাশি উল্লেখ করা হয়েছে। জুলমাত বহু বচন, মানে গুমরাহি, শিরক কুফরির রাস্তা, বিদাতি মানুষের তৈরি করা রাস্তা, মানবরচিত বিধান অনেক রয়েছে, সবগুলি বাতিল, জুলমাত অন্ধকার। সেগুলি মানুষের তৈরি করা যতগুলি তরিকত রয়েছে সবগুলি হচ্ছে জুলমাত, অন্ধকার। পক্ষান্তরে আল্লাহর মনোনীত দিন হচ্ছে নূর আর নূর, সেটি হচ্ছে একটি। আল্লাহ পাক বলছেন যে অনেক কুফরি, শিরকের আর বিদাতের অন্ধকার থেকে, পাপের অন্ধকার থেকে তুমি মানব জাতিকে যাতে করে বের করে নিয়ে আসতে পারো এলা নূর, ঈমান ইসলামের আলোর দিকে, কোরআনই জীবনের আলোর দিকে, কোরআন সুন্নাহর অনুসরণের দিকে, আল্লাহর নাজিলকৃত বিধানের দিকে। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, যা নাজিল হয়েছে তার অনুসরণ করো। বাল্লিগ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তাবলীগ করো কিসের? মানুষের বানানো তরিকার নয়, যা নাজিল করা হয়েছে। মা উনজিলা ইলাইক, বাল্লিগ, তুমি তাবলীগ করো, প্রচার করো। প্রচার করো ফরজ, কিন্তু কি প্রচার করবে, কি পৌঁছাবে? মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, তোমার রবের পক্ষ থেকে যা তোমার প্রতি নাজিল হয়েছে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেটা হচ্ছে এক, সেটা হচ্ছে একটি, এক আল কোরআন আর এক রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যা করেছেন, বলেছেন, অনুমোদন দিয়েছেন তাই হচ্ছে হাদিস, সুন্নাহ, কোরআন সুন্নাহর অনুসরণ করো। বেইজনে রব্বিহিম, এই যে মানুষকে অন্ধকার সমূহ থেকে বের করে নিয়ে আসবে আলোর দিকে, জ্যোতির দিকে, ঈমান ইসলামের, এটা আল্লাহ পাকের তাদের প্রতিপালকের অনুমতি ক্রমে হবে। আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে হতে পারেন না। আল্লাহই তৌফিক দাতা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি ইচ্ছা করলে তোমার ক্ষমতাই দিয়ে দেওয়া হয়নি পুরোপুরি যে তুমি যাকে ইচ্ছা হেদায়েত করে দিবে, গন্তব্যস্থানে পৌঁছে দিবে, না। এই জন্য বেইজনে রব্বিহিম বলা হয়েছে। হেদায়েত মানে রাস্তা দেখানো, হেদায়েত মানে রাস্তা দেখানো। এই হেদায়েত শব্দটি বা পথ প্রদর্শন, যাকে আরবি ভাষায় হিদায়াত বলা হয়, হুদাল লিল মুত্তাকিন, সূরা বাকারাতে শুরুতে আল্লাহ বলেছেন, না, সূরা ফাতিহাতে বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা দুই অর্থে ব্যবহার হয়। একটি অর্থ হচ্ছে শুধু রাস্তা দেখিয়ে দেওয়া, শুধু রাস্তা দেখিয়ে দেওয়া, দিনের ক্ষেত্রে হোক অথবা দুনিয়ার ক্ষেত্রে হোক। দুনিয়ার ক্ষেত্রে যেমন এখানে বসে বসে একজন যাবে এখান থেকে রিয়াদ, ওকে রাস্তা দেখিয়ে দিলেন, এখান থেকে যান, সামনে একটু এগিয়ে যান, একটা সিগন্যাল, দুইটা সিগন্যাল, তিনটা সিগন্যাল, তারপরে হাইওয়ে ধরে নেবেন, এয়ারপোর্ট রোড হবে না, তারপরে তখন বাম দিকে যাবেন, রিয়াজ রোড হয়ে গেল। বসে বসে দেখিয়ে দিলেন, রাস্তা দেখিয়ে দিলেন। এই আপনার রাস্তা দেখানোতে হতে পারে গন্তব্যস্থানে, মানে সোজা একবারে টান দিয়ে আর কোথাও জিজ্ঞাসা করার প্রয়োজন হল না, রিয়াজ পৌঁছেই গেল। আবার হারিয়েও যেতে পারে, রাস্তা হারিয়েও দিতে পারে, ঠিক না? রাস্তা দেখিয়ে দেওয়া, মানুষের ক্ষমতায় রাস্তা দেখিয়ে দেওয়ার বেশি আর কোনো ক্ষমতা নেই, সে নবী হন না কেন। জি হ্যাঁ, এইরকমই আল কোরআন। কোরআন রাস্তা দেখায়, গন্তব্যস্থানে কোরআন কাউকে ধরে নিয়ে যায়নি, জবরদস্তি কোরআন ধরে নিয়েছে হাত, অথবা নবী হাত ধরে ধরে নিয়ে গিয়ে পৌঁছে দিয়েছেন না। এই ক্ষমতা একমাত্র আল্লাহ পাকের হাতে রয়েছে। আর হেদায়েতের দ্বিতীয় অর্থ হচ্ছে গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছে দেওয়া, আল ইসালু ইলাল মতলুব, পৌঁছে দেওয়া লক্ষ্য উদ্দেশ্য পর্যন্ত। আপনার টার্গেট রিয়াদ, একজনকে জিজ্ঞেস করলেন যে ভাই রিয়াদ কেমন করে যাবো, যাবেন, আসেন আমার সাথে, আমিও যাচ্ছি, আমি আমার গাড়ি নিয়ে যাবো, আপনি আপনার গাড়ি নিয়ে পিছনে পিছনে ফলো করেন, আসেন, একেবারে রিয়াদে ছেড়ে দিয়ে চলে আসলো, খবর যাবেন, খবর গিয়ে ছেড়ে দিয়ে চলে আসেন। হ্যাঁ, গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া। এই লোকের রাস্তা হারিয়ে দেওয়ার সম্ভাবনা নেই, কারণ পিছনে পিছনে ফলো করছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষেত্রে এই অর্থ প্রযোজ্য। আল্লাহ হচ্ছেন আল হাদি, হেদায়েতকারী, মানে তিনি রাস্তাও দেখান, গন্তব্যস্থানে পৌঁছে দেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
যাকে রাস্তা দেখিয়েছেন তাকে গন্তব্যস্থানে পৌঁছে দিয়েছেন কি? নূহ আলাইহিস সালাম যাকে রাস্তা দেখিয়েছেন তাকে গন্তব্যস্থানে পৌঁছাতে পেরেছেন? হ্যাঁ। ইব্রাহিম আলাইহিস সালাম যাকে রাস্তা দেখিয়েছেন তাকেই গন্তব্যস্থানে পৌঁছাতে পেরেছেন? আস্তে যে বলছেন, হ্যাঁ না না না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বাপকে রাস্তা দেখিয়েছেন, গন্তব্যস্থানে জান্নাতের রাস্তায় লাগাইতে পারেন নাই। এই জন্য নূহ আলাইহিস সালাম রাস্তা দেখিয়েছেন কিন্তু নিজের স্ত্রীকে ছেলেকে গন্তব্যস্থানে পৌঁছাতে পারেন নাই, হেদায়েত করতে পারেন নাই। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দেখিয়েছেন কিন্তু আপন প্রিয় চাচা, সম্মানিত চাচা সারা জীবন ধরে নবীর পক্ষ থেকে কত যে প্রতিবাদ করেছে আর কত যে তার সুরক্ষার জন্য জানে প্রাণে চেষ্টা করেছে, কিন্তু তাকেও গন্তব্যস্থানে জান্নাতের রাস্তায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতে পারেননি। আল্লাহ বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আবু তালেবের কুফরের পর ইন্তেকাল হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত শোকে শোকার্ত হলেন যে হায় রে, চাচাকেও হেদায়েত করতে পারলাম না। আর ওই বছরে স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারও ইন্তেকাল হয়েছে। দুই শোক, খুব শোকে ছিলেন। আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন ইন্নাকা লা তাহদি, তুমি হেদায়েত করতে পারো না। অথচ নবীকে আল্লাহ এখানে বলছেন যে তুমি গুমরাহি থেকে, অন্ধকার থেকে আলোতে নিয়ে আসবে। অন্য আয়াতে হেদায়েতের শব্দ ওয়াইন্নাকা লা তাহদি, অবশ্যই তুমি হেদায়েত করবে মানুষকে ইলা সিরাতিম মুস্তাকিম, সরল পথের উদ্দেশ্যে হেদায়েত করবে, রাস্তা দেখাবে তুমি, কিন্তু গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া এটা একমাত্র আমি হাতে রেখেছি। আল্লাহ বলছেন একমাত্র আমার হাতে। এখানে আবু তালেবের ক্ষেত্রে যে আয়াত নাযিল হচ্ছে তাতে বলছে ইন্নাকা লা তাহদি, তুমি হেদায়েত করতে পারো না, মান আহবাবতা, যে তোমার প্রিয়জন থাকে, যাকে তুমি ভালোবাসো, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, তবে আল্লাহ পাক গন্তব্যস্থানে পৌঁছান, রাস্তা দেখান, হেদায়েত করেন, মান ইয়াশা, যাকে তিনি চান, ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন, কে হেদায়েত পাওয়ার যোগ্যতা রাখে আল্লাহ ওকে বেশি জান। তো এখানে বেইজিনা রব্বিহিম বলা হয়েছে আল্লাহর ইচ্ছা ছাড়া হেদায়েত করতে কোনো শক্তি পারে না, কোনো শক্তি পারে না। বেইজিনা রব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ, এমন সত্তার পথের দিকে যিনি আল আজিজ, মহাপরাক্রান্ত, আল হামিদ, যিনি সুপ্রশংসিত। আল্লাহ, যার নাম হচ্ছে আল্লাহ, তারপরের আয়াতের সাথে সম্পর্ক আছে, এগুলির সিফাত হিসাবে ব্যবহার হয়েছে আল্লাহ। এই জন্য আল আজিজে কাসরা আছে, হামিদেও কাসরা আছে, আল আজিজে আল হামিদে আল্লাহি, আল্লাহ। কোন কোন কেরাতে আল্লাহ দিয়ে নতুন বাক্য শুরু হয়েছে, কিন্তু আমাদের কাছে যে প্রসিদ্ধ কেরাত হাফসান আসেম মের কেরাত রয়েছে তাতে রয়েছে আল্লাহি। সেই সত্তা হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি প্রশংসিত, যিনি হচ্ছেন মহাপরাক্রান্ত, যাকে কেউ পরাজিত করতে পারে না, হারাতে পারে না। আল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যার জন্য রয়েছে আকাশ সমূহের সবকিছু আর পৃথিবীর সবকিছু, মানে যার মালিকানাধীন সবকিছু, আসমান জমিনের সবকিছুর মালিক আল্লাহ। তাহলে আল্লাহ পাকের বিনা ইচ্ছায়, অনুমতি ছাড়া নবীও হেদায়েত করতে পারেন না, গন্তব্যস্থানে পৌঁছাতে পারেন না। আর পীর ভণ্ডদের তরিকায় কমবে ইজনি বললে যে মৃত জীবিত হয়ে যায়, হয় না? হয় না? আর তাও যদি আবার হক্কানিদের তরিকাতে হয় তাহলে তারপরও তাদেরকে হক্কানি বলবেন না। কোরআনের সরাসরি বিপরীত রাস্তায় যারা চলেছে তারাও হক। তাহলে হক আর বাতিল বুঝার কোনো তৌফিক নেই আপনাদের কাছে, কোনো সেন্স নেই সব লোকদের কাছে, যারা শিরক আর তৌহিদের মাঝে পার্থক্য বুঝলো না, হক আর বাতিলের মাঝে পার্থক্য বুঝলো না, বাতিলকে হক করে দিল আর হক্কানি বানিয়ে দিল। ওয়াইলুল লিল কাফিরিনা মিন আযাবিন শাদীদ, আর দুর্ভোগ রয়েছে কাফেরদের জন্য, অমান্যকারীদের জন্য, অস্বীকারীদের জন্য, যারা কাফের তাদের জন্য দুর্ভোগ রয়েছে। যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, নাস্তিকের জন্য দুর্ভোগ, ধ্বংস রয়েছে। যারা আল্লাহর তৌহিদ একত্বকে অস্বীকার করে, বহুত্ববাদী মুশরিক, তাদের জন্য দুর্ভোগ রয়েছে। যারা আল্লাহ পাকের দ্বীনের কোনো স্পষ্ট বিধিবিধান অস্বীকার করে, ফরজ ওয়াজিব অস্বীকার করে, অথবা হারাম নাজায়েজের হারাম হওয়াকে অস্বীকার করে, এইরকম দ্বীনের কোনো বিধিবিধানকে অস্বীকার করে, দ্বীনের কোনো বিষয় স্পষ্ট যা প্রমাণিত কোরআন সুন্নাহ দিয়ে অস্বীকার করে, তাদের জন্য সর্বনাশ রয়েছে, দুর্ভোগ রয়েছে, বা ওয়াইল নামক জাহান্নাম রয়েছে। জাহান্নামের একটি নাম হচ্ছে ওয়াইল, বা একটি উপত্যকার নাম ওয়াদিন ফি জাহান্নাম। মিন আযাবির শাদীদ, কিসের দুর্ভোগ? কঠিন শাস্তির দুর্ভোগ রয়েছে, কঠিন শাস্তির দুর্ভোগ রয়েছে। এসব কাফের কারা?
তাদের আচরণ কেমন? আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরা, যারা প্রাধান্য দেয়। ইস্তাহাব্বা ইস্তাহাব্ব থেকে মুস্তাহাব, এই কাজটা করা মুস্তাহাব ফিকার ভাষায়, ওর মানে কি? ভালো, তাই না? পছন্দনীয়, তাই না? তো আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া, যারা পার্থিব জগৎকে পছন্দ করে, লাইক করে বেশি, হ্যাঁ পছন্দ করে, প্রাধান্য দেয় কিসের ওপর? আলাল আখেরা, পরকালের কাজকর্মের ওপর, দিনের কাজ আখেরাতের কাজের ওপর দুনিয়া তাদের কাছে প্রাধান্য পেয়েছে, অগ্রাধিকার পেয়েছে। ওরা হচ্ছে কাফের শ্রেণীর মানুষ, আর ওদের জন্য রয়েছে কঠিন শাস্তির দুর্ভোগ, আল্লাহ পাক বলছেন। তাহলে কাফের চরিত্র হচ্ছে দুনিয়াকে এক নম্বরে রাখা, আখেরাত নেই তাদের কাছে, অথবা থাকলেও মুসলিম সমাজের যারা ওই রকমই কাফেরদের রাস্তায় চলেছে, 2 নম্বরে সব কিছু করার পরে দুনিয়ার পেট পূজা আর শরীর পূজা আর ভোগবিলাসের যতগুলি সামগ্রী লাগে সব পূজা করার পরে যদি সময় হয় তাহলে তখন আল্লাহ পরকাল, তখন নামাজ, হ্যাঁ তখন দিন, তখন দান খায়রাত, তখন রোজা, আর সময় নেই আমার, তখন এলম শিখা, তখন আমল করা। সময় নেই জন্য দিন শিখার, অজ্ঞতার অন্ধকারে জুলুমাতে নিমজ্জিত রয়েছে, আল্লাহ পরকাল সম্পর্কে ইমানের ইসলামের পিলার পর্যন্ত খবর রাখে না। কিন্তু না, শিখার সময় নেই, খুব ব্যস্ত জীবন, খুব ব্যস্ত থাকি কাজে। ইস্তাহিব্বুনাল হায়াত দুনিয়ার কাজে দিয়ে কথা বলেন না যে ব্যস্ত থাকি সেই জন্য ডিউটি করতে পারি না, ব্যস্ত থাকি সেই জন্য ট্যাক্সি চালকরা, ওদের একটা উদাহরণ দিয়ে বলছি, যে 100 কিলোমিটার গাড়ি চালায়, তারপরে বেশি চালাতে পারে, প্রতিদিন 500 কিলোমিটার গাড়ি চালায়, শুধু ইনকাম করার জন্য, পেট পূজার জন্য 500 কিলোমিটার গাড়ি চালাতে পারি, কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টা দিন শিখবো এই তৌফিক হয় না। সারাদিন সকাল থেকে রাত 11টা 12টা পর্যন্ত গাড়ি চালায়, কেউ দুপুরবেলা একটু রেস্ট করে, কেউ করে না। ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া, যে দিন ইসলামের জন্য যদি একটু সময় দিতে হয়, একটা পয়সাও লাগবে না, শুধু ফজরের নামাজে যেতে হবে, 5 ওয়াক্ত সালাতে যেতে হবে, 5 ওয়াক্তের টোটাল সময় 10 মিনিট করে হলে 5-10 50 মিনিট, 1 ঘন্টার বেশি লাগবে না যদি ফরজ নামাজটাতে হাজির হন। বেশি করে একটু বললাম তো, 10 মিনিট, 4 রাকাত নামাজ পড়তে 10 মিনিটও লাগে না, হ্যাঁ 2 রাকাত 3 রাকাত নামাজে 10 মিনিটও লাগে না, 10 মিনিট করে ধরলাম। আর একটু বেশি করে ধরলে, খুব বেশি করে ধরেন যে আজান হওয়ার সাথে গেলেন আর একবারে নামাজ শেষ করে আসলেন, তাহলে 2 ঘন্টা সময় লাগবে, 2 ঘন্টার বেশি লাগবে না সময়। 24 ঘন্টার মধ্যে আল্লাহ মাত্র 2 ঘন্টা চেয়েছেন, এইটা সব শেষের কাজ। বরং 98 জন শতকরা মুসলিম বেনামাজি আজকের যুগের পরিসংখ্যানে। আর যদি বলা হয় যে আজকে রাস্তায় বেরোতে হবে, আজকে এই করতে হবে, আজকে দলের স্বার্থে কাজ করতে হবে, আজকে নেতার স্বার্থে কাজ করতে হবে, আজকে অমুক ব্যক্তির স্বার্থে কাজ করতে হবে, আজকে সংসারের স্বার্থে করতে হবে, আজকাল বৃষ্টি হয়েছে সুতরাং কৃষি কাজে নামতে হবে, ব্যবসা বাণিজ্য চলছে ঈদ পরবের সময় সুতরাং দোকানে 24 ঘন্টা দোকান খোলা রাখতে হবে। ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া, পার্থিব জগৎকে তার খুব পছন্দ করে, আলাল আখিরা, আখিরাতের উপর। আখিরাত তাদের কাছে তুচ্ছ বিষয়, তাদের কোনো যেটা বলা কর্মসূচিতে নেই। আখিরাত, ঈমান, আমল, দ্বীন তাদের কর্মসূচিতে নেই, তাদের লিস্টে নেই। ওয়াসুদ্দুন আন সাবিলিল্লাহ, এটা হচ্ছে কাফেরের একটা খারাপ গুণ। যদি কোনো মুসলিমের মধ্যে এই গুণ থাকে যে আমার দিনের জন্য সময় হয় না, দিন শিখার জন্য, এলেমের জন্য, আমলের জন্য সময় হয় না, দিনের খেদমতে কিছু সময় দেবে এর জন্য সময় হয় না, তাহলে জানবে যে এটা কাফেরের চরিত্র, আমি মুসলিমের সন্তান আমার মধ্যে ঢুকে পড়েছে। ওয়াসুদ্দুন আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় চলতে বাধা সৃষ্টি করে। কাফের আর একটা চরিত্র হচ্ছে আল্লাহর রাস্তায় যারা চলে তাদেরকে বাধা দেয়, নিজেও চলে না আর অন্যদেরকে বাধা দেয়। নামাজ পড়তে গেলে খারাপ বন্ধু বান্ধব যাদের আছে, নামাজ তো পড়িস তুই, আমার তো 1 ওয়াক্ত পড়ি না, তুই তো পড়িস, আজকে চল আজকে খেলাটা দেখি, হ্যাঁ আজকে ক্রিকেট দেখি, আজকে অমুক করি, চল আজকে অমুক জেগে যাই, এই কাজ করি, ফিল্ম দেখি, সিরিয়াল দেখি। অথবা 4 ওয়াক্ত পড়লি তো হয়, 5 ওয়াক্ত পড়তে হবে, কেউ তো 1 ওয়াক্ত পড়ে না, তুই তো 4 ওয়াক্ত পড়িস। জি হ্যাঁ, ইয়াসুদ্দুন আন সাবিলিল্লাহ। তাহলে ইয়াসুদ্দুন আন সাবিলিল্লাহ মানে হাতে ধরে বাধা দেওয়া, কাফের, না ইসলাম কবুল করতে দেবো না, ইসলামের উপর থাকতে দেবো না, ইসলাম থেকে ফিরে আসতে হবে, ওরা তো আছেই। কিন্তু এইরকম যে কোনো আংশিকভাবে যারা আপনার ঈমান, আমলে, আখেরাতের কাজে, দিন ইসলামের কাজে বাধা দেয়, নেক কাজে বাধা সৃষ্টি করে, ইসলামী প্রতিষ্ঠান করবেন বাধা,
মসজিদ করবেন বাধা, ইসলামিক লাইব্রেরি করবেন বাধা, কিন্তু গানের আর ফিল্মের যদি আপনি কোনো প্রতিষ্ঠান কায়েম করেন, সিনেমা করেন, সার্কাস করেন, লাইসেন্স, দ্রুত লাইসেন্স, কিন্তু একটা ইসলামিক প্রতিষ্ঠান খোলেন, আরে বড়ই জটিলতা। ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় বাধা সৃষ্টি করে। ওয়ায়াবগুনাহা ইওয়াজা, আর তৃতীয় চরিত্র হচ্ছে কাফেরদের, যে তারা এই ইসলামের রাস্তাকে বক্রভাবে সন্ধান করে, বক্র পথে সন্ধান করে, সোজা পথে দিয়ে ইসলাম কবুল করে না, বাঁকা পথে যায়। এর মানে কি? এর মানে হচ্ছে যে তারা দ্বীন ইসলামের অপব্যাখ্যা করে, একটা অর্থ তাহরিফ করে, আয়াত হাদিসের অপব্যাখ্যা করে। যারা ধর্ম ব্যবসায়ী, যারা ধর্মের নামে শিরক বিদআত করছে, তারা আয়াত আর হাদিসের অপব্যাখ্যা করে তাদের কবর মাজার পূজা, পীর ধরা, মযহাব ফরজ, অমুক ফরজ, 100টি ফরজ, এইসবকে তারা সাব্যস্ত করে বা এসবের প্রচার প্রসার করে, বাতিলকে ছড়ায়। তো এক হচ্ছে বক্রপথ তলাশ করা, মানে অপব্যাখ্যা করা, কোরআন ও হাদিসের আয়াতের অপব্যাখ্যা করা। আর একটি অর্থ হচ্ছে ওয়ায়াবগুনাহা ইওয়াজা, আর এই আল্লাহর রাস্তা বক্র পথে তলাশ করি। এর মানে হচ্ছে যে যারা দ্বীন ইসলাম পালন করে তাদেরকে বদনাম করার চেষ্টা করা, এবং দ্বীন ইসলামের বিভিন্ন বিষয়কে এমন খারাপভাবে তুলে ধরা যাতে করে মানুষের মাঝে ঘৃণা ছড়ায় ইসলামের বিধিবিধানের উপর বা ইসলামপন্থীদের উপর। এরকম লোক আছে না নেই? মুনাফিক চরিত্রের লোকেরা, এটা কাফেররা এই কাজটা করে, মুনাফিকরা এই কাজটা করে। আজকাল প্রচার মাধ্যমগুলিতে তার একটি উদাহরণ, বহু বিবাহের প্রশ্ন যদি আসে তো এমন এমন ফিল্ম তৈরি করেছে যে ঘৃণা হবে। আরে একটা স্ত্রী যথেষ্ট, দুটো বিয়ে করা মানেই জুলুম করা। জেনা করলে অত বড় অপরাধী মনে করেন আজকাল মুসলিম সমাজে, 2-3টে বিবাহ করলে যত বড় অপরাধী, যদিও ইনসাফ করুক। অধিকাংশ চরিত্রহীনরাই 2-3টে বিয়ে করে বেড়ায়, এখানে একটা বিয়ে করলো ছেড়ে দিয়ে হাঁটলো, আবার আর এক জায়গায় আরেকটা বিয়ে করলো ছেড়ে দিয়ে হাঁটলো। এই তো এক বদ চরিত্রের লোকেরা তো বদনাম করেছে একদিকে, আর একদিকে ইসলামের শত্রু কাফের মুশরিক, আল্লাহদ্রোহী আর মুনাফিকরা লেগে আছে আজে বাজে ফিল্ম করে। একটার বেশি বিবাহ করা মানে বড় অপরাধী। কোন আলেম যদি 2টো বিয়ে করে, আরে ওনাকে তো ভালো বলছিলাম, আমরা নিজের কানে শুনেছি, আর ওনাকে তো খুব ভালো মনে করতাম, এরকম কাজ করে ফেলেছে, যেন জেনা করে ফেলেছে, ব্যভিচার করে ফেলেছে। আচ্ছা, ইসলামকে বদনাম করা আর একটি দিক হচ্ছে আজকাল সিরিয়ালগুলিতে বেশি বাচ্চার ওপর ঘৃণা ছড়ানো। দেখাচ্ছে সিরিয়ালে যে একজন লোক গরিব মানুষ, আর তার 7টা-8টা ছেলে মেয়ে, আর খাওয়াতে পারে না, শীতের সময় কষ্ট পাচ্ছে বাচ্চারা, তাদের চিকিৎসা দিতে পারছে না। তার মানে এরকম করে জন্মের রাস্তায় ছেড়ে দিতে হবে? না, বেশি নেবেন না, ওই একটা নয় 2টা, তার বেশি না। ওয়ায়াবগুনাহা ইওয়াজার তাফসিরে এই শরীর মুনাফিক চরিত্রের লোকেরা, যারা এসব ইসলামের ক্ষতি করার জন্য, ইসলামকে বদনাম করার জন্য এইরকমই সন্ত্রাসীদের সম্পর্কে বলতে গিয়ে, খারেজিদের সম্পর্কে বলতে গিয়ে, দাড়িওয়ালা, শুধু দাড়িওয়ালাই খুন করে। এই 200 বছরের ইতিহাসে যদি দেখেন তো সবচেয়ে বেশি খুন করেছে যারা বিধর্মী, তারাই, যারা বেদিন, তারা। 2-4 জন যারা ধর্মের নামে খুন করে, তাদের দোহাই দিয়ে আপনি দাড়িওয়ালা মানে সন্ত্রাসী, দাড়িওয়ালা মানে এরা বিপজ্জনক, খতরনাক লোকেরা, এদেরকে বলে সাবধান। আর ঘৃণা ছড়ানো ইসলাম এবং যারা ভালো মুসলিম তাদের বিরুদ্ধে। এটা হচ্ছে ওয়ায়াবগুনাহা ইওয়াজা, বক্রপথ অবলম্বন করে, বক্রপথ তলাশ করে। উলাইকা ফি দালালিম বাঈদ, এরা সুদূর গুমরাহিতে নিমজ্জিত রয়েছে। যাদের এই খারাপ গুণগুলি, দুনিয়াকে 1 নম্বরে রাখে, আখিরাত বলে পরোয়া নেই, আল্লাহর রাস্তায় বাধা সৃষ্টি করে, দ্বীনের দাওয়াতে বাধা সৃষ্টি করা। গান বাজনা করেন, কোনো বাধা নেই, কিন্তু যদি কোনো ভালো স্কলার দেশে একটা ইসলামিক প্রোগ্রাম করতে চায়, না ওর এখানে প্রবেশ নিষেধ, আর আসলে ওকে তাড়াতাড়ি করে এখান থেকে ব্যাক করো, বিদায় করো, না ইসলামিক অনুষ্ঠান করতে দেওয়া হবে না। এইরকমই তৌহিদ সুন্নাতের অনুসারীরা যদি একটা ইসলামিক প্রোগ্রাম করে, বিদআতপন্থীরা উঠে পড়ে লাগে যে না, এই প্রোগ্রাম করলে মুশকিল আছে, আমাদের ধর্মকর্ম সব যাবে। এরাও তো এই গুণগুলি তাদের মধ্যে রয়েছে। এগুলো হচ্ছে কাফেরদের গুণ।
ওমা আরসালনা মিন রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি। আল্লাহ পাক তারপরে রসুলগণ সম্পর্কে বলছেন, যুগে যুগে যত রসুল পাঠিয়েছেন আল্লাহ পাক যেই জাতির উদ্দেশ্যে পাঠিয়েছেন সেই জাতির ভাষাভাষী করে রসুল পাঠিয়েছেন। অন্য ভাষী রসুল কখনো পাঠান নাই। পাঠাচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আরবদের কাছে, আর ভাষা হচ্ছে তার ল্যাটিন ভাষা, ইংরেজি ভাষা, এরকম করে পাঠান নাই। পাঠাচ্ছেন আল্লাহ পাক নবী রসুল ভারত উপমহাদেশে, আর পাঠিয়ে দিয়েছেন আরবি ভাষা বা হিব্রু ভাষায়, এই কাজ করেনি কখন। মুসা আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে যেই জাতির কাছে পাঠিয়েছে সেই জাতির ভাষী তারা ছিলেন, তাদের মাতৃভাষা আরবি ছিল না, ওই জাতির ভাষা তাদের ছিল। এইভাবে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম যেখানে পাঠানো হয়েছে, যদিও তাকে সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য পাঠানো হয়েছে, কিন্তু প্রথম যেখানে পাঠানো হয়েছে যাদের মাঝে প্রথম তিনি নিজের স্থান তৈরি করবেন, কিছু লোক তো তৈরি করতে হবে সারা বিশ্বে আল্লাহর দিনকে পৌঁছে দেওয়ার জন্য। প্রথম তো কিছু লোক লাগবে যারা সহযোগী হবে, সাহাবায়ে কেরাম, তারা ছিলেন সব আরবি ভাষাভাষী। আল্লাহ পাক বলেন, ওমা আরসালনা মিন রাসূলিন, আমি এমন কোন রাসূল পাঠাইনি ইল্লা বিলিসানি কওমিহি, যে তার জাতির ভাষাভাষী ছিলেন না। অর্থাৎ যে কোনো রাসূলকে আমি প্রেরণ করেছি স্বজাতির ভাষাভাষী রাসূল পাঠিয়েছি, সেই ভাষার রাসূল আমি প্রেরণ করেছি। লিয়ুবাইয়িনা লাহুম, কেন, উদ্দেশ্য কি এর ফায়দাকে, যাতে করে তাদের জন্য স্পষ্টভাবে বর্ণনা করতে পারে, যাতে করে তাদের জন্য স্পষ্টভাবে বর্ণনা করতে পারে। কারণ যত স্পষ্ট ভাষী হোক না কেন, যদি অন্য ভাষাভাষী হয় তাহলে তাদের কাছে অস্পষ্ট। আমি বাংলায় যত স্পষ্ট করে বলি, আরবদের কাছে একটা শব্দ বুঝে না। আরবি যত স্পষ্ট বাগ্মী বক্তা হোক না কেন, এখানে এসে যদি আপনাদেরকে বলে তো আপনাদের জন্য স্পষ্ট। তাহলে যতই সুন্দর খতিব হোক না কেন, জুমার খতিব আর ঈদের খতিব আরবি ভাষায় ওই বই দেখে আরবিতে খুতবা পড়বে, বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে বুঝে উর্দু, আর খুতবা চলছে আরবিতে, বুঝে কেরালা ভাষার খুতবা চলছে আরবি ভাষায়, বুঝে বাংলা ছাড়া কিছু বুঝে না, আর খুতবা হচ্ছে 52টি খুতবা, জুমার খুতবা, আর দুটো হচ্ছে ঈদের খুতবা, 54টি খুতবা আরবিতে মন্ত্র পাঠের মাধ্যমে আদায় হয়, যার ফলে জাতি গুমরাহ থেকে গুমরাহি থেকে যায়, জাহেল থেকে যায়। এই জন্য এইরকম দিন আল্লাহ কখনো নাজিল করেননি যে মন্ত্রের খুতবা মানে খেতাব করা, সম্বোধন করা, অ্যাড্রেস করা। সুতরাং সেই ভাষায় সম্বোধন করতে হবে যেই ভাষার লোক আপনার সামনে আছে। ফায়ুদিল্লুল্লাহু মান ইয়াশা, অতঃপর আল্লাহ পাক যাকে চান পথভ্রষ্ট করেন। যখন দেখে যে হেদায়েতের দিকে আসেন, আল্লাহ পাক ছেড়ে দেন, সেই পথে পথভ্রষ্ট হয়ে যায়। ওয়াহদি মান ইয়াশা, আর যাকে ইচ্ছা আল্লাহ পাক হেদায়েত করেন, তৌফিক দান করেন। যখন দেখেন তার অন্তরে সততা আছে, আগ্রহ আছে, সে চেষ্টা করে, একজন লোক সন্ধান করছে, হয়তো গুমরাহিতে শিরকে আছে, কিন্তু সন্ধান করে, ভালো কথা পেলে কবুল করে। আল্লাযীনা ইসতামিউনা আল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা, ভালো কথা শোনে আর শোনার পরে ভালো কথার অনুসরণ করে, শোনে যে কি বলছে, তার মধ্যে যাচাই বাছাই করে ভালোটা কবুল করার চেষ্টা করে। আল্লাহ পাক এদেরকে হেদায়েত করেন, আর এরাই হচ্ছে জ্ঞানী। আল্লাহ বলেছেন সূরা জুমারে, ওয়া হুয়াল আজিজুল হাকিম, আর তিনি হচ্ছেন মহাপরাক্রান্ত আর বিজ্ঞানময়। ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা, নিঃসন্দেহে আমি মূসা আলাইহিস সালামকে আমার নিদর্শনাবলী নিয়ে প্রেরণ করেছিলাম, রাসূল করে পাঠিয়েছিলাম আমার নিদর্শন সহ, মানে মুজিজাত সহ। যেমন মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক 9টি মুজিজা দিয়েছিলেন, এই কথা সূরা বনী ইসরাঈল আল্লাহ পাক বর্ণনা করেছেন। এছাড়াও মূসা আলাইহিস সালামকে 9টি মুজিজা দিয়েছেন ফিরআউনকে যখন হেদায়েত করতে, আর ফিরআউনের জাতি কিপ্তিদেরকে হেদায়েতের উদ্দেশ্যে যখন প্রেরিত হলেন তিনি। কিন্তু সমুদ্র থেকে পার হয়ে আসার পরে যখন ফিরআউন ধ্বংস হয়ে গেল, ফিরআউনের সেনাবাহিনী ধ্বংস হলো, তারপরেও বহু নিদর্শন আল্লাহ পাক দিয়েছিলেন বনী ইসরাইলদেরকে দেখানোর জন্য এবং তাদের কল্যাণের জন্য। অনুগ্রহ স্বরূপ আল্লাহ পাক তাদের জন্য মেঘের ছায়া, তাদের জন্য মান্না সালওয়ার খাবার ইত্যাদি, পানির ব্যবস্থা, ঝর্ণা ইত্যাদি, এরকম অনেক কিছু তাদেরকে দিয়েছেন, সেসবগুলিও এতে শামিল রয়েছে। আর আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে বলেছিলেন, আন আখরিজ কওমাকা মিনাজ যুলুমাতি ইলান নূর, যে তুমি বের করে নিয়ে আসো তোমার জাতিকে গুমরাহির অন্ধকার সমূহ থেকে ইলান নূর, আলোর দিকে। দেখেন ওইখানে মূসা আলাইহিস সালামের জামানায় তো গুমরাহি অনেক রয়েছে, বাতিল তরিকা অনেক রয়েছে, বাতিল মতবাদ অনেক আছে,
বাতিল ধর্ম, মিথ্যা ধর্ম অনেক রয়েছে, মিথ্যা উপাস্য অনেক রয়েছে, আর সত্য উপাস্য সত্য দিন হচ্ছে একটি। সেজন্য এখানেও নূর এক বচন আল্লাহ পাক বলেছেন, ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, এবং তাদেরকে স্মরণ করিয়ে দাও। শাব্দিক অর্থ হচ্ছে যাক্কিরের, আর এর প্রসিদ্ধ যেটা অর্থ অনুবাদকরা করে থাকে যাক্কির, উপদেশ দাও। কারণ উপদেশ দেওয়া হচ্ছে স্মরণ করা, আর স্মরণ করানো হচ্ছে উপদেশ দেওয়া। ওয়াযাক্কিরহুম, তাদেরকে উপদেশ দাও, বিআইয়ামিল্লাহ, আল্লাহর দিনগুলি সম্পর্কে, বা আল্লাহর দিনগুলি দ্বারা, আল্লাহর দিনগুলি দ্বারা তাদেরকে উপদেশ দাও বা তাদেরকে স্মরণ করিয়ে দাও আল্লাহর দিনগুলি। আল্লাহর দিনগুলি, আইয়ামিল্লাহর একটি তাফসীর হচ্ছে আল্লাহর দিনগুলি, মানে অতীতে যে দিনগুলি চলে গেছে, অতীতে যে যুগ বা কাল চলে গেছে, সেই যুগের আবর্তন বিবর্তনে সৎকর্মশীলরা সম্মানিত হয়েছে, অসৎ অবাধ্যরা কাফের মুশরিকরা লাঞ্ছিত হয়েছে, ধ্বংস হয়েছে, এগুলি তাদেরকে স্মরণ করিয়ে দাও, এগুলির মাধ্যমে উপদেশ দাও। যে যুগে যুগে নবীর অনুসারীদেরকে আল্লাহ কিভাবে সম্মানিত করেছে, হেফাজত করেছেন, আর যারা বিরুদ্ধাচরণ করেছিল কিভাবে ধ্বংস করেছে, সামুদ জাতি কিভাবে ধ্বংস হয়েছে, তারপরে আদ সম্প্রদায় কিভাবে ধ্বংস হয়েছে, লূত আলাইহিস সালামের জাতি কিভাবে ধ্বংস হয়েছে, ফেরাউনরা কিভাবে ধ্বংস হয়েছে, নূহ আলাইহিস সালামের জাতি কিভাবে ধ্বংস হয়েছে। ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, আল্লাহ পাকের দিনগুলি স্মরণ করে দাও, অতীতে যে দিনগুলি চলে গেছে। তা আইয়ামিল্লাহ মানে আইয়ামিল্লাহর তাফসীর করতে পারেন। অনেক মুফাসসিরিনগণ আইয়ামিল্লাহর তাফসীর করেছেন আল্লাহ পাকের অনুগ্রহ সমূহ। ইয়াউমের বহু বচন আইয়াম, তাহলে শব্দের সাথে কাছাকাছি তাফসীর হচ্ছে যেটি বললাম প্রথমে, আল্লাহর দিনগুলো অতীতকালে যে সব ঘটেছে, ওর মধ্যে যেমন উত্থান পতন ঘটেছে, তেমনি আল্লাহ পাকের যুগে যে অনুগ্রহ হয়েছে। কোন কোন তাফসীরকাররা আইয়ামিল্লাহ মানে নেয়ামিল্লাহ তাফসীর করেছে, আল্লাহ পাকের নেয়ামত সমূহ বা অনুগ্রহগুলি স্মরণ করিয়ে দাও, যে আল্লাহ তোমাদেরকে কি কি অনুগ্রহ করেছেন। বনি ইসরাইলদের উপর কত আল্লাহ অনুগ্রহ করেছেন, যে তারা ছিল গোলাম, গোলামি থেকে তাদেরকে আল্লাহ পাক মুক্ত করলেন। ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। এজন্য ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলছেন যে বিআইয়ামিল্লাহ মানে বিআয়াদিহি ওয়া নিআমিহি, মানে আল্লাহ পাকের অনুগ্রহ এবং নিয়ামত সমূহ স্মরণ করিয়ে দাও, যে তারা ছিল ফিরাউনের, এবং ফিরাউনের বংশধর, যারা ফিরাউনের অনুসারী মিশরের, তাদের গোলামির জীবনে আল্লাহ পাক তাদেরকে গোলামি থেকে মুক্ত করলেন। কত যে জুলম অত্যাচার হতো, তাদের ছেলেদেরকে, ছেলে সন্তানকে হত্যা করত ফিরাউন, এবং মেয়েদেরকে দাসী হিসাবে বাড়িতে রাখত, এই সব থেকে মুক্ত করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তাদের শত্রুদের কবল থেকে রক্ষা করলেন, সমুদ্রে রাস্তা করে দিলেন, আর ওইদিকে শত্রুকে ধ্বংস করলেন। তারপরে যখন খোলা মাঠে চলে আসলেন, খোলা মাঠে বাড়ি নেই, ঘর নেই, আর রাত দিন সবসময় কাটাইতে হবে, বৃষ্টি হলো বৃষ্টিতে কাটাইতে হবে, আর রোদ হলে রোদে কাটাইতে হবে। এই সময় ওয়াতাযলিলহু, আল্লাহ পাক তাদের জন্য ছায়া, মেঘের ছায়ার ব্যবস্থা করে দিলেন, ইয়াহুম বিল গামাম, মেঘমালা দিয়ে। ওয়া ইনজালুহু আলাইহিমুল মান্না ওয়াস সালাম, মান্না এবং সালওয়ার খাবার নামিয়ে দিলেন। সকালবেলা দেখে ছোট ছোট পাখি পড়ে আছে, পাখির গোস্ত, আর এক ধরনের হালুয়ার মতো, হালুয়ার মতো আল্লাহ পাক নাজিল করে দিলেন। এই ছিল মান্না, আর সালওয়া হচ্ছে এক ধরনের পাখি। এছাড়াও বহু নিয়ামত। তো আল্লাহ পাক বলছেন মূসা আলাইহিস সালামকে যে তোমার জাতিকে, বনি ইসরাইলদেরকে আল্লাহ পাকের নিয়ামত সমূহ স্মরণ করিয়ে দাও, তা দিয়ে উপদেশ দাও। আপনার আমার জন্য আল্লাহ পাক যেসব নিয়ামত আমাদেরকে দিয়েছেন অতীতে বা বর্তমানে, এগুলিতে অনেক উপদেশ রয়েছে, অনেক শিক্ষার বিষয় রয়েছে, যদি আল্লাহর শুকরগুজার হতে চান আপনি। আর যদি মনে করেন যে আমার নিজের করা এগুলি কেউ দেয়নি, তাহলে তো আপনি মুসলিম না। কিন্তু আপনি যদি সত্যি মুসলিম হন, যে আল্লাহর দান, আল্লাহ অনেক কিছু দিয়েছেন, তাহলে এর মাধ্যমে আপনার সংশোধন হতে পারে। ইন্না ফি যালিকা লাআয়াত, নিঃসন্দেহে এই বিষয়গুলিতে লাআয়াত, বহু নিদর্শন রয়েছে, শিক্ষণীয় বিষয় রয়েছে। লিকুল্লি সাব্বারিন, কিন্তু এই শিক্ষা নেবে কে? প্রত্যেক বড়ই ধৈর্যশীল, সাব্বার, যাতে অর্থের ব্যাপকতা রয়েছে, বড়ই ধৈর্যশীল মানুষ, আর বড়ই শুকরগুজার, বড় কৃতজ্ঞ, যারা বেশি বেশি কৃতজ্ঞতা প্রকাশ করে আর বেশি বেশি ধৈর্য ধারণ করে, তাদের জন্য এই সব বিষয়গুলিতে শিক্ষার বিষয় রয়েছে, শিক্ষণীয় বিষয় রয়েছে। সবরের কথা আর শুকরের কথা, মানুষের তো ভালো গুণ অনেক রয়েছে, কিন্তু ধৈর্যের কথা আর শুকরের কথা কেন আল্লাহ পাক উল্লেখ করলেন? কারণ মানুষের দুটো অবস্থা হইতে পারে, তৃতীয় কোনো অবস্থা নেই, সুখ না হয় দুঃখ।
সুখ না হয় দুঃখ। যদি দুঃখ হয় কি করতে হবে? সবর করে ধৈর্য ধরতে হবে। আর সুখ হলে অহংকারী হইতে হবে। হ্যাঁ, আমার মতো কেউ নাই, কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। এই জন্য আল্লাহ পাক দুটি গুণ উল্লেখ করেছেন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস, আজাবান লিআমরিল মুমিন, মুমিনের বিষয়টি বড় বিস্ময়কর, আশ্চর্যজনক, আশ্চর্যজনক। ইন্না আমরাল মুমিনি কুল্লাহু খাইর, মুমিনের বিষয় হচ্ছে কল্যাণের কর। মুমিন সবসময় সুখে থাকে, মুমিনের সবসময় মঙ্গল হয়, কল্যাণ হয়। ওয়ালাইসা যালিকা ইল্লা লিল মুমিন, আর এটা মুমিন মুসলিম ছাড়া কোনো কাফির হাসিল করতে পারে না, কোনো বেদিন হাসিল করতে পারে না। একমাত্র মুমিন ইমানদার সৎকর্মশীল হাসিল করে। ইন আসাবাহু সাররা, যদি সুখ হয়, তার খুশির দিন আসে, তাহলে শাকারা, শুকরিয়া জ্ঞাপন করে, কৃতজ্ঞতা প্রকাশ করে, আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক কিছু দিয়েছেন। ফাকানা খায়রাল্লাহ, এটা তার জন্য কল্যাণকর হয়। শুকরিয়া আদায় করলে আল্লাহ বাড়িয়ে দেন, যেমন এরপরই আয়াত আসছে। আর ওয়াইন আসাবাথু দাররা, আর যদি দুঃখ আসে, দুর্দিন আসে, কষ্ট আসে, রোগ বালা, মুসিবত, বিপদ আপদ, দুর্ঘটনা, হ্যাঁ, আর্থিক সংকট, এসব যদি হয়, যে কোনো অসুবিধা হোক না কেন, হ্যাঁ, কষ্ট হোক না কেন, কি করে? সবারা, ধৈর্য ধারণ করে। ফাকানা খায়রাল্লাহ, সুতরাং তার জন্য এটাও বড় মঙ্গলজনক হয়। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন, আল্লাহ আপনার সাথে আছেন। দুঃখে থাকলে আল্লাহ আপনার সাথে আছেন, সুখে থাকলে শুকরিয়া আদায় আল্লাহ বাড়িয়ে দিচ্ছেন। এটা মুমিন শুধু হাসিল করে। পক্ষান্তরে যে বেদিন, আল্লাহ নিয়ামত পেলে শুকরিয়া আদায় করেন না, সুতরাং তাতে বরকত হয় না। আর ধৈর্য ধারণ করে না, বালা মুসিবত বিপদ আপদে ধৈর্য ধারণ করে, হাহাকার নেমে আসে, সুতরাং তাদের দুনিয়ায় অশান্তি, টেনশনের শেষ নেই, টেনশনের শেষ নেই। ওয়াইজ কালা মূসা লিকওমিহি, স্মরণ করো যখন মূসা আলাইহিস সালাম নিজ জাতিকে বলেছিলেন, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহর নিয়ামত যে তোমাদের প্রতি রয়েছে তা স্মরণ করো। ইজ আনজাকুম মিন আলি ফিরআউনা, স্মরণ করো বিশেষ করে তোমাদেরকে যখন আল্লাহ পাক রক্ষা করেছিলেন ফেরাউনীদের থেকে, ফেরাউনের বংশধর থেকে। ইয়াসুমুনাকুম সুআল আযাব, যারা তোমাদেরকে কঠিন শাস্তি দিত। সামা ইয়াসুম মানে কঠিন শাস্তি দেওয়া, সুআল আযাব খারাপ আযাব, বড়ই নিকৃষ্ট শাস্তি দিত। ওয়ায়ুযাব্বিহুনা আবনাকুম, তারই ব্যাখ্যা স্বরূপ এক অংশ, বিভিন্ন রকমের আযাব, মানসিক এক অশান্তি শাস্তি আর শারীরিক অশান্তি। তার মধ্যে ওয়ায়ুযাব্বিহুনা আবনাকুম, তোমাদের ছেলে সন্তানগুলিকে তারা জবাই করে দিত। ওয়াস্তাহিয়ুনা নিসাআকুম, আর তোমাদের নারীদেরকে, মেয়ে সন্তানগুলিকে তারা অবশিষ্ট রাখতো তাদের দাসী বানানোর জন্য। আর নিজের মেয়েরা যদি অপরের বাড়িতে দাসী হয়ে কাজ করে, অথচ আপনি স্বাধীন জাতি, সচ্ছল জাতি, হ্যাঁ, আপনার ওই গোলামে আরো কাজের মেয়ে করে আপনার মেয়েকে রাখবেন, বোনকে রাখবেন, এটা আপনার প্রয়োজন না, তাহলে কত বড় গোলামি আর কত বড় অশান্তি চিন্তা করেন আপনি। এই জন্য কোন মুসলিম যে আত্মমর্যাদা থাকে, নিজের আপনজন বোনদেরকে, হ্যাঁ, নিজের বংশের কোনো মেয়েকে অপরের বাড়ি কাজ করার জন্য পাঠাবে, কখনো না। না খেয়ে মরে গেলে কাজ করবেন না। আর এতে যে জুলম অত্যাচার হচ্ছে বিভিন্ন জায়গায়, জুলম অত্যাচার নাও যদি হয় তো শরীয়তে জায়েজ নাই, শরীয়তে জায়েজ না যে অসহায় হয়ে একজন মেয়ে, তার কোনো মাহরাম নেই, আপনজনে তার স্বামীও নেই, তার আপন বাপও নেই, ভাইও নেই, আর অপরের বাড়িতে থাকছে, এটা জায়েজ না শরীয়তে এইভাবে। তারপরে যদি বিদেশে পাঠিয়ে দেন, দেশে কাজ করলেও জায়েজ নাই, তার বিদেশে যদি পাঠিয়ে দেন, মানে আপনার যদি ঘরের আপনার বোন বা কেউ যদি কাজের মেয়ে যদি অপরের বাড়িতে কাজ করে, 10 ঘন্টা কাটায়, 10 ঘন্টা আর সে নিরাপদ থাকবে নিশ্চয়তা কোথায়? নিজের দেশে হইল, নিজের শহরে হইল, আপন জায়গায় হইল, আর তা যদি আবার বিদেশে পাঠিয়ে দেন, তাহলে কত বড় অপরাধ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এই সব যে শাস্তি দিত ফেরাউনীরা তোমাদেরকে, হে বনি ইসরাইল, হে মূসা আলাইহিস সালাম, তোমার বংশধরকে স্মরণ করে দাও। ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, এতে ছিল তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে এক মহাপরীক্ষা। বালাউন আজিমুন মির রাব্বিকুম, আসলে ছিল মহাপরীক্ষা ছিল। বালা মানে এক পরীক্ষা, বালা আমরা বালা মুসিবত বলি বিপদ আপদকে, কেন? কারণ বিপদ আপদের মাধ্যমে পরীক্ষা হয়। আবার এর দ্বিতীয় তাফসীর হচ্ছে বালাউন মানে হচ্ছে অনুগ্রহ, কারণ আল্লাহ পাক রব্বুল সুখ দিয়েও পরীক্ষা করেন। এই জন্য ফি যালিকুম, এতে মানে তোমাদেরকে আল্লাহ যে নাজাত দিলেন, এতে মানে এই নাজাতে, এই গোলামীর জীবন থেকে আল্লাহ যে তোমাদেরকে রক্ষা করলেন, মুক্ত করলেন। ফি যালিকুম, এতে কি রয়েছে? এই নিয়ামতটি বালাউন মির রাব্বিকুম আযীম, মহা অনুগ্রহ রয়েছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে, আল্লাহর অনুগ্রহ। তাহলে এই আয়াতের দুটি তাফসীর করতে পারেন,
যে এতে তোমাদের মহা পরীক্ষাও ছিল, এই কষ্ট আর যে জুলম অত্যাচার তোমাদের উপর এতে। আর এর অর্থ এটাও হইতে পারে যে এতে আল্লাহ পাকের বড় অনুগ্রহ রয়েছে যে তোমাদেরকে ফেরাউনীদের গোলামি থেকে আল্লাহ পাক মুক্ত করেছেন। ওয়াইজ তাআজ্জানা রাব্বুকুম, আর স্মরণ করো যখন তোমাদের প্রতিপালক ঘোষণা করলেন। তাআজ্জানা মানে ঘোষণা করা, এই জন্য আজানকে আজান বলা হয়। আজান দাও মানে ঘোষণা করা। কি সম্পর্কে ঘোষণা করা? যেন সালাতের ওয়াক্ত প্রবেশ করেছে, দুখুল ওয়াক্তুস সালাহ, নামাজের সময় শুরু হয়েছে, এই কথা জানিয়ে দেওয়া। তো এই আজ্জানা থেকে আজান, তাজিন, আর এখানে তাআজ্জানা যখন তোমাদের প্রতিপালক ঘোষণা করেছেন। কি ঘোষণা করেছেন? লাইন শাকারতুম। এটা হচ্ছে একটি তাফসির। আর তাআজ্জানার কেউ কেউ তাফসির করেছেন, মুফাসসিররা দুটোই তাফসির ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। সেটা হচ্ছে তাআজ্জানা মানে আল্লাহ পাক কসম করেছেন। ওয়াইজ তাআজ্জানা রাব্বুকুম, স্মরণ করো যখন তোমাদের প্রতিপালক শপথ করে বলছেন। আল্লাহ তার সত্তার শপথ করে বলছেন কি? লাইন শাকারতুম। তাহলে কথাটিকে অকাট্য করে বর্ণনা করার জন্য আল্লাহ পাক যেন কসম করে বলছেন, এটাও তাফসির হতে পারে। আবার তাফসির যেটা প্রসিদ্ধ তাফসির সেটা হচ্ছে আল্লাহ পাকের ঘোষণা, আম সাধারণ ঘোষণা, যে কোনো মানুষের জন্য, যে কোনো মানুষের জন্য, যে কোনো দেশের জন্য। লাইন শাকারতুম কি ঘোষণা? তোমরা যদি শুকরিয়া জ্ঞাপন করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, লা আযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তা বৃদ্ধি করে দেব, তোমাদের নিয়ামত বৃদ্ধি করে দেব। শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক বাড়িয়ে দেন, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও, ধন সম্পদের ক্ষেত্রেও, নিরাপত্তার ক্ষেত্রেও, যত নিয়ামত আপনার রয়েছে, পরিবার পরিজনের ক্ষেত্রেও, যে সব ক্ষেত্রে শুকরিয়া আদায় করেন। অপর দিকে দেখেন না, খাই খাই মিটছে না, এরকম করবেন না। বেতন বাড়লো তারপরে মন খারাপ, শুকরিয়া আদায় না। কারণ কারো যে 500 টাকা বাড়ছে, আপনার যেহেতু 100 বেড়েছে। আর কারো যে বাড়ে হয় না, 5 বছর চলে যাচ্ছে বেতনই বাড়ে না, 20 বছর পরে ওই 1000-1000ই। ওই দিকে কেন দেখেন না আপনি? শুধু ওপর দিকে দেখছেন। কেউ যে হাসপাতালে পড়ে রয়েছে মাসকে মাস, ওই দিকে কেন দেখেন না? তো আলহামদুলিল্লাহ সুস্থ আছেন আপনি। লাইন শাকারতুম, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় করা শুধু 2-4টি কথার নাম নয়। এই জন্য আমার একটা আলোচনায় রয়েছে নিয়ামতের শুকরিয়া। নিয়ামতের শুকরিয়া কেমন করে করবেন? সংক্ষেপে, অন্তর থেকে শুকরিয়া আদায় করা, যে মুনআম দানকারী, অনুগ্রহকারীকে আল্লাহ, যা আমার কাছে আছে আল্লাহ দিয়েছে, আল্লাহর দান। অন্তর থেকে সবসময় স্মরণে রাখা সবকিছু আল্লাহ পাকের, সবকিছু আল্লাহ পাকের দান। এ হচ্ছে অন্তর থেকে শুকরিয়া আদায় করা। দেখেন, যে যাকে যত বেশি ভালোবাসে তার অন্তরে তত বেশি তার শ্রদ্ধা আছে, ঠিক না? তার সবচেয়ে বেশি আল্লাহকে আপনি ভালোবাসবেন, সুতরাং সবচেয়ে বেশি শ্রদ্ধা, এহতেরাম, আর মর্যাদা আপনার অন্তরে আল্লাহ পাকের হবে, সব আল্লাহর দান। আর জবানে শুকরিয়া আদায় করা, যখন তখন, সকাল বিকাল, সব সময়। নিয়ামত আসতে আছে, নিয়ামত আসতে আছে, আপনি হাঁটতে পারছেন, চলতে পারছেন, নিয়ামত নয়? সবসময় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা, জবান দ্বারাও শুকরিয়া আদায় করা। বিশেষ করে কোনো নিয়ামত ভোগ করলেন, পেলেন, দেখলেন, আল্লাহ পাকের জবানে শুকরিয়া আদায় করবেন। আর কাজে কর্মে শুকরিয়া আদায় করা। অন্তর থেকে সবচেয়ে বড় শুকরিয়া হচ্ছে যে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা, তৌহিদ প্রতিষ্ঠাকারী, তৌহিদবাদী হওয়া, শিরক মুক্ত হওয়া। দান করছেন আল্লাহ, আর আপনি শিরকি কুফরি আকীদা রাখেন যে এটা গৌস কুতুবদের দান, তাহলে কুফরি করলেন আপনি। দেন আল্লাহ, আর সম্পৃক্ত করেন আর অন্য কারো সাথে। তো আল্লাহ পাকের সবচেয়ে বড় শুকরিয়া এই জন্য তৌহিদ, আল্লাহ পাকের একত্ব। এই সব ক্ষেত্রে শুকরিয়া আদায় করতে হবে, অন্তর থেকে, জবান দ্বারা, আর কাজে কর্মে। 5 ওয়াক্ত সালাত শুকরিয়া, 5 বার করে আল্লাহ শুকরিয়া আদায় করেছেন, 5 বার করে আল্লাহ শুকরিয়া আদায় করেছেন। এইরকম শুকরিয়া আর কি আদায় করে? বেনামাজি কোনোদিন শুকরিয়া আদায় করতে পারে? কখনো হইতে পারে না। সে সবচেয়ে বড় অকৃতজ্ঞ। মুসলিম হওয়া সত্ত্বেও সে তার ইসলাম প্রকাশ করলো না, তার ইসলামের প্রমাণ পেশ করলো না, যেটা ইসলামের প্রমাণ, প্রুফ 5 ওয়াক্ত সালাত। শুকরিয়া মানে শুধু জবানে খেয়ে দিয়ে আলহামদুলিল্লাহ বলেন, বেনামাজি, শুকরিয়া নয় এটা। যদি শুকরিয়া আদায় করো, আল্লাহ পাক অবশ্যই বাড়িয়ে দেবেন। ওয়াদা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর ওয়াদায় খেলাফি হয় না। ওয়ালাইন কাফারতুম, আর তোমরা যদি অকৃতজ্ঞ হও। কুফরি 2 রকম, এক হচ্ছে অস্বীকার করা, এক হচ্ছে অকৃতজ্ঞ হওয়া, কুফরান। তোমরা যদি অকৃতজ্ঞ হও তো জেনে রাখো, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার শাস্তি বড়ই কঠিন। আল্লাহ বলছে আমার শাস্তি বড়ই কঠিন, দিয়েছি, এখন ঢিল দিয়েছি, ছাড় দিয়েছি, নিয়ে নেবো, ছিনিয়ে নেবো। সুখের দিন এসেছে, সেই জন্য অহংকারী হয়ে গেছে, ওর দুর্দিন আসবে, অপেক্ষা করো।
ওয়াকালা মুসা, মুসা আলাইহিস সালাম বললেন, ইন তাকফুরু, তার জাতিকে বলেছিলেন, তোমরা যদি অকৃতজ্ঞ হও, আল্লাহর নাশুকরি করো, কুফরি করো, আনতুম ওমান ফিল আরদে, তোমরা এবং পৃথিবীর সকলে যারা পৃথিবীতে আছে, সারা পৃথিবীর মানুষ যদি অকৃতজ্ঞ হয়ে যায়, আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর দিনকে অস্বীকার করে, অমান্য করে, অথবা অকৃতজ্ঞ হয়ে যায় জামিয়ান, ফাইন্নাল্লাহ লাগানিউন হামিদ, তো জেনে রাখো ভালো করে যে আল্লাহ পাক হচ্ছেন লাগানি, অবশ্যই অমুখাপেক্ষী। অমুখাপেক্ষী আর অমুখাপেক্ষী নন এবাদতের, যে সারা দুনিয়ার লোক ইবাদত করলো না, কি করে আমার গাড়ি চলবে, তাই না? কিন্তু সরকার, আরে সবাই রাস্তায় বেরিয়ে যাচ্ছে, আমার তো দলের লোকই পাচ্ছি না। হ্যাঁ, আজকাল পরীক্ষা করে ধর্মঘটার অবরোধ ডেকে দেখি আমার লোক আছে কি নাই। লাগানি, আল্লাহ পাক অভাবমুক্ত, কোনো প্রয়োজন নাই তোমাদের। ইবাদত করলেও আল্লাহর কোনো বেড়ে যায় না, আর সারা পৃথিবী কুফরি করলেও আল্লাহর ক্ষয়ক্ষতি হয়ে যায় না। আল হামিদ, তিনি প্রশংসিত। মরমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে, হাদিসটি একটু শুনেন। ইবনে কাসিরে হাদিসটি উল্লেখ করা হয়েছে, সহিহ মুসলিমের হাদিস। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসে কুদসি আল্লাহ পাক ইরশাদ করেছেন, আন্নাহু কাল ইয়া ইবাদি, আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম জিন্নাকুম, তোমাদের আগের মানুষ ও আখির পরের মানুষ, যারা এতদিন এসেছে আর আগামীতে যত আসবে কিয়ামত পর্যন্ত, সব মানুষ আর সমস্ত মানুষ এবং জিন, আগের জিন পরের জিন সবগুলি, আরো কি বলছেন যে কানু আলা আতকা কালবে রাজুলিন ওয়াহিদিন মিনকুম, তোমাদের মধ্যে সবচাইতে বেশি আল্লাহ ভীরু মানুষের এক অন্তরের মতো এক যদি হয়ে যায়, ঐক্য, এমন ঐক্য গড়ে তুললো যে সারা পৃথিবীতে এই কোটি কোটি মানুষ না, বরং একজন মানুষের মতো হয়ে গেছে, এত ঐক্য হয়েছে। মা যাদা যালিকা ফি মুলকি শাইয়া, সারা পৃথিবীর মানুষ এরকম এক পরহেজগার অন্তরের মতো হয়ে, আল্লাহ ভীরু অন্তরের মতো হয়ে যদি আল্লাহর ইবাদত বন্দেগী করে, আমার রাজত্বে কিছুই বেড়ে যাবে না। ইয়া ইবাদি, আমার বান্দারা শোনো, আল্লাহ পাক বলছেন, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আল আফজারি কালবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম, তোমাদের মধ্যে সবচেয়ে পাপিষ্ট লোকের অন্তরের মতো সবাই যদি পাপে লিপ্ত হয়ে যায়, সারা পৃথিবীর আগের পরের মানুষ জিন সবগুলি যদি একমত হয়ে পাপে ডুবে যায়, মা নাকাসা যালিকা ফি মুলকি শাইয়া, আমার রাজত্বে সামান্যতম কমে আসবে না, কিছু হবে না। কিন্তু দুনিয়ার শাসক পায়ের তলা থেকে মাটি সরে গেছে, নিজেও বুঝতে পারছে, অন্যরাও টের পাচ্ছে, তাই না? হ্যাঁ, ইয়া ইবাদি, তারপর হে আমার বান্দারা, আল্লাহ পাক বলছে, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম জিন্নাকুম কামু ফি সাইয়্যিদিন ওয়াহিদ, তোমাদের আগের পরের মানুষ জিন সবাই যদি এক ময়দানে একত্রিত হয়ে যায়, সবাই জমা হয়ে গেছে, আর কি করছে, সালুনি, আর সবাই আমার কাছে যাচ্চা করা শুরু করে, কে বলছে ধন দাও, কে বলছে জন দাও, কে বলছে এই দাও, কে বলছে সেই দাও, চাওয়া শুরু করেছে, আর আল্লাহ দিতেই আছেন। ফাতেই তো কুল্লা ইনসানির মাসআলা, তো আর সবাইকে আমি এক এক করে দিলাম, কাউকে খালি হাত ফিরালাম না, সবাইকে যদি দিয়ে দিই। এইভাবে আমরা যদি 25-50টা ফকিরকে দিই তো বাড়ি খালি, তাই না? আর সবচেয়ে দেশের বড় ধনী হয় তো কয়েক হাজার দিলে, বা হ্যাঁ কত দিবে, আর কত দেবে, শেষ তো হবে এক সময়, হবে না? আর 1 লক্ষ 2 লক্ষ লোককে তো দিয়ে শেষ হবে। কিন্তু আল্লাহ পাক সবাইকে দিচ্ছেন, বলছে আমি সবাইকে যদি দিই, মা নাকাসা, আর তারপরে তাদের ইচ্ছা মতো যা যে চায় তাকে মন ভরিয়ে দিল। আমার মন ভরাইতে পারি না, দেশে যান ছুটি তো, আর গিফট আর উপঢৌকন নিয়ে যান, মন ভরাইতে পারেন? যাকে দিলেন আরো চাই আপনার কাছে। গরিবদেরকে দান খায়রাত করেন তো অনেকে, যাকে দিচ্ছেন আরো চাই, মন ভরাইতে পারেন না। আল্লাহ সবার মন ভরিয়ে দিলেন, তারপরে বলছেন মা নাকাসা যালিকা মিন মুলকি শাইয়া, আমার রাজত্বে সামান্য কমে যাবে না, আমি সবাইকে দিয়ে একবারে ফুল করে দিলাম, মন ভরিয়ে দিলাম, তারপরে একটু কমে নাই। কতটুকু কমবে উদাহরণ দিচ্ছেন, কমে না কিছুই। কতটুকু? ইল্লা কামা ইয়ানকুসুল মিখয়াতু ইযা উদখিলাল বাহর, একটা সূচকে যদি সমুদ্রে ঢুকিয়ে পানি উঠান, ডুবিয়ে দিয়ে পানি উঠালেন, কতটা পানি উঠবে? অতটা আল্লাহ পাকের রাজত্বে কমাতে পারবেন না। ফাসুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু। আল্লাহ পাক ইরশাদ করছেন, আলাম ইয়াতিকুম নাবাউল্লাযিনা মিন ক্বাবলিকুম, এখন আগের জাতিগুলির কথা স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে মক্কার কাফের মুশরিকদেরকে।
আলাম ইয়াতিকুম, তোমাদের কাছে কি আসেনি নাবাউল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী লোকদের সংবাদ, তাদের ঘটনাবলী তোমরা জানোনি, শোনা নাই? কওমে নূহ, যেমন নূহ আলাইহিস সালামের জাতি, ওয়াদ আদ সম্প্রদায়, ও সামুদ সম্প্রদায়, তাদেরকে আল্লাহ পাক কিভাবে ধ্বংস করেছেন। ওয়াল্লাযিনা মিন বাদিহিম, আর এদের পরে আরো অনেক জাতি ছিল, তাদের সংবাদ তোমাদের কাছে আসে নাই? লা ইয়ালামুহুম ইল্লাল্লাহ, যাদের সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে না। এ তো নূহ আর আদ, সামুদ, লূত, ইব্রাহিম, ফিরআউন, এগুলি আল্লাহ জানিয়েছেন, সেই জন্য জানলাম। আর বাকি অনেক জাতিকে আল্লাহ পাক ধ্বংস করেছেন তাদের পাপের কারণে, কুফরের কারণে, আল্লাহ ছাড়া কেউ জানে না। লা ইয়ালামুহু ইল্লাল্লাহ। জাআতহুম রাসূলুহুম বিল বায়িনাত, তাদের কাছে তাদের রাসূলগণ এসেছিল সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে, মুজিজা নিয়ে এসছে, আয়াত নিয়ে এসছে, কিতাব নিয়ে এসছে, ওহী নিয়ে এসছে, বায়িনাত এগুলি। ফারাদ্দু আইদিয়াহুম ফি আফওয়াহিম, কিন্তু তারা তাদের হাতকে স্থাপন করেছিল নিজেদের মুখে, মুখে হাত রেখেছিল তারা। এর মানে আবার কি মুখে হাত রেখেছিল? এর কয়েকটি অর্থ তাফসীরকাররা উল্লেখ করেছেন, একাধিক অর্থ হইতে পারে। একটা, মুখে হাত রাখা এখনো আরবরা করে। আপনি যদি কথা বলেন আপনার মালিকের সাথে, আর মালিক যদি আপনার অহংকারী হয় আর আপনার সেই কাজটা করে দিতে চান, আপনার কথাও শুনতে চায় না, কি করে? তার মানে কি? হ্যাঁ, চুপ কর, উস্কুত, কথা বলছেন, তার মানে চুপ কর, কথা বলবি না, চুপ কর, কথা বলবেন, ঠিক না? ফারাদ্দু আইদিয়াহুম ফি আফওয়াহিম, তারা রসুলগঞ্জ যখন এসেছে আর ওই কাফের অবাধ্য জাতিকে ইসলামের দাওয়াত দিয়েছে, তৌহিদের দাওয়াত দিয়েছে, এই কথা বলবেন না, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলবেন না, আমাদের বাপ দাদার ধর্ম চলে আসছে, মূর্তি পূজা ধর্ম ছাড়বো না আমরা, মুখ বন্ধ করো। ফারাদ্দু আইদিয়াহুম, নিজেদের মুখে হাত দিয়ে ওদের ওই তোমরা চুপ থাকো। আর কোন কোন তাফসীরকাররা বলেছেন যে না, রসুলের মুখে হাত দিয়েছে। অনেক সময় ধরে কি করে, মুখটাকে চেপে ধরে, খবরদার আর কথা বলবে, কথা বললে তখন মেরে ফেলবো মুখে হাত দিয়ে। হ্যাঁ, তো এইরকমও করেছে, হতে পারে যে রসুলের মুখে হাত দিয়েছে, এটাও কেউ কেউ তাফসীরে বলেছেন। আর কেউ কেউ বলেছেন তাহলে তার মানে অস্বীকার, রসুলের দাওয়াতকে তারা অস্বীকার করেছে, রসুলের মুখ বন্ধ করেছে, কথা বলতে নিষেধ করেছে। আর কেউ কেউ বলেছেন যে তারা রাগান্বিত হয়ে নিজের আঙ্গুলে কামড় দিয়েছে। যেমন অন্য আয়াতে রয়েছে, কাফেরদের সামনে যখন দিনের কথা বলা হয়, আল্লাহদ্রোহী আল্লাহর দুশমনদের সামনে আল্লাহ পরকালের কথা বলা হয়, তখন রাগে এমন ফেটে পড়ে, আদ্দু আলাইকুমুল আনামিনা মিনাল গায়জ, রাগে রাগান্বিত হয়ে তারা আঙ্গুলে কামড় দেয়, আঙ্গুলে কামড় দেয়। তো আঙ্গুলে তারা কামড় দিতে বরদাস্ত হয় না এর কথা, এত রাগ উঠে তাদের। তো এই কথা কেউ কেউ বলেছেন। আর কেউ কেউ বলেছেন না, ঠাট্টা উপহাস করে তারা মুখে হাত দিয়েছিল। যেমন ঠাট্টা উপহাস করে যখন হাসাহাসি করে আর হাসি থামতে পারে না, তখন কি করে, মুখে হাত দেয় না, দেয় না? খুব যখন হাসি এসছে, একটা হাসির কিছু চলছে, হাসতে গিয়ে দেখবেন লোকের মুখে হাত দাও, হ্যাঁ, করে না, করে না? ফারাদ্দু আইদিয়াহুম ফি আফওয়াহিম, এই তাফসীরটাও কোন কোন তাফসীরকাররা বলেছেন যে তারা ঠাট্টা উপহাস করত নবী রাসূলদেরকে নিয়ে, আর হাসাহাসি করত, আর নিজের মুখে হাত দিয়ে হাসিকে থামতো বা হাসিকে দাবাতো। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন যে ওয়াকালু, আর তারা কি বলেছিল মুখে হাত দিয়ে, ইন্না কাফারনা বিমা উরসিলতুম বিহি, তোমাদেরকে যা নিয়ে পাঠানো হয়েছে তা আমরা অস্বীকার করি, মানব না। ওয়া ইন্না লাফি শাক্কিম মিম্মা তাদউনানা ইলাইহি মুরিব, শাক্কিনের সিফাত হচ্ছে মুরিব, আর তার মাঝখানে রয়েছে মিম্মা তাদউনানা ইলাইহি, ওয়া ইন্না লাফি শাক্কিম মুরিব মিম্মা তাদউনানা ইলাইহি, এটা ছিল আসল এবারত, যারা গ্রামার বোঝেন তাদের জন্য বললাম। তাহলে কি অর্থ, কি তাফসীর? ওয়া ইন্নানা লাফি শাক, আর আমরা বিভ্রান্তিকর সন্দেহে পড়ে আছি। শাক মানে সন্দেহ, আর রাইবুন মানেও সন্দেহ হয়, আর রাইব থেকে মুরিব, মুরিব মানে হচ্ছে বিভ্রান্তিকর, যা আরো সংশয় সৃষ্টিকারী, সন্দেহ সৃষ্টিকারী। তাহলে কি অর্থ করবেন? বলেন ওয়া ইন্নানা লাফি শাক্কিন, আর আমরা বিভ্রান্তিকর সন্দেহে পড়ে আছি, মিম্মা তাদউনানা ইলাইহি, ওইসব বিষয় সম্পর্কে যেদিকে হে নবী রাসূল তোমরা দাবিদার, তোমরা আমাদেরকে ডাকছো, আহ্বান করছো, তোমরা যেসব কথা বলো আল্লাহর তৌহিদের কথা, আল্লাহ এক, আর আমাদের এইসব দেবদেবীর পূজা চলবে না, আমাদের এইসব ধর্মকর্ম বাতিল, এই সম্পর্কে আমরা বিভ্রান্তিকর সন্দেহে পড়ে আছি, তোমাদের কথা মানব না। কালাত রাসূলুল্লাহ, তখন তাদের রাসূলগণ বলেছিলেন, আফিল্লাহি শাক,
কি আল্লাহতেও সন্দেহ রয়েছে নাকি? আল্লাহর অস্তিত্বে সন্দেহ রয়েছে, আল্লাহ পাকের কুদরত ক্ষমতায় সন্দেহ রয়েছে, আল্লাহ পাকের পাকড়াওয়ে সন্দেহ রয়েছে, আল্লাহ পাকের তৌহিদে সন্দেহ রয়েছে। আল্লাহ যে একক তাতে তোমরা সন্দিহান, যে বলছে আমরা সন্দেহ পড়ে আছি, আমরা তো তৌহিদের দিকে ডাকছি, নিজের ব্যক্তি পূজার দিকে ডাকি না, বলছে আল্লাহর আল্লাহর ইবাদত করো। আফিল্লাহি শাক্কুন, কি আল্লাহতে সন্দেহ রয়েছে, ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ তিনি আকাশসমূহ আর জমিনের সৃষ্টিকর্তা। ইয়াদউকুম, আল্লাহ তোমাদেরকে আহ্বান করছেন আল্লাহর গরজে না, তোমাদের গরজে, তোমাদের কল্যাণের জন্য। কি জন্য? লিয়াগফিরা লাকুম মিন যুনুবিকুম, যাতে তোমাদের গুনাহগুলিকে আল্লাহ পাক মাফ করে দেন, ওয়া ইউআখিরাকুম ইলা আজালিন মুসাম্মা, আর তোমাদেরকে এক নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেন। তাহলে আল্লাহকে ডাকলে আল্লাহ গুনাহ মাফ করেন, আর একটা নির্দিষ্ট কাল যে রয়েছে মওত পর্যন্ত আল্লাহ পাক সুখে রাখবেন। দুনিয়াতেও আল্লাহ পাক রব্বুল আলামিন সুখে রাখবেন যদি আল্লাহর দিন পালন করো, আল্লাহর আযাব নেমে আসবে না। কালু, তখন তারা বলেছে, ইন আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তোমরা আবার কোথা থেকে নবী রাসূল আসলে? তোমরা তো আমাদের মতো মানুষ বই কিছু না। হ্যাঁ, তোমরা তো মানুষ ছাড়া আর কিছু না। তোমরা মানুষ, মানুষ কি করে রসুল হইতে পারে? রসুল মানুষ মানতে রাজি না কাফের মুশরিকরা আর বিদাতিরাও, ঠিক কিনা? দেখেন জবাবে রসুল কি বলবেন, বলছে আমরা মানুষই কিন্তু আমরা রসুল, বলছেন তারা। তুরিদুন আন তাসুদ্দুন আম্মা কানা ইয়াবুদু আবাউনা, তাদের সংশয় ছিল দুটি, তোমাদেরকে রসুল কি করে মানতে। একটা হচ্ছে তোমরা মানুষ আমাদের মতোই, আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের বাপদাদার ধর্ম বিরুদ্ধে বলছো। আরে বাপদাদার বিরুদ্ধে বলা, ধর্মের বিরুদ্ধে বলা মানে বাপদাদাকে মূর্খ বেকুব মনে করা। তুই কি মনে করো যে আমাদের বাপদাদা পূর্বজ এত বিচক্ষণ থাকা সত্ত্বেও বেকুব ছিল সব, যে ভ্রান্ত পথের পথিক ছিল? তাহলে আমাদের কি তো শুধু গাল দাও না, আমাদের বাপদাদাকে গাল দিচ্ছে, এইটা হলো গাল দেওয়া। আজকাল বিদাতীদের কাছে ওইটাই গাল দাও। যদি বলেন যে অন্ধ অনুকরণ করি না, কোরআন সুন্নাহকে মানে, বলছে আবু হানিফাকে গাল দিয়ে দিল, ঠিক না? দলিল মোতাবেক চলো, বলছে আমাদের বুজুর্গানের দিনকে মানে না, দলিল করছে, বুজুর্গানের দিনকে গাল দেয়। এটাই হলো গাল দাও আমাদের। না কোনোদিন দেখেছেন গাল? একটা গাল দেখেছেন আমাদের আলোচনাতে কোনোদিন? তাহলে এত মিথ্যা কথা কেন যে এরা গাল দেয় আমাদের আলেম ওলামাকে? কখনো গাল দিই না। জি হ্যাঁ, তারা গাল দেয়, তাদের ভাষা এত অশ্লীল ভাষা, এত খারাপ ভাষা যে যেগুলি ভাষায় আনা যাবে না, তাদের গালগুলি। তো তারা বলতো তুরিদুন আন তাসুদ্দুনা, কি আমাদেরকে বাধা দিতে চাও, আম্মা কানা ইয়াবুদু আবাউনা, ওই তরিকা থেকে বা ওই ধর্ম থেকে বা ওইসব দেবদেবী উপাস্য থেকে যেসবের আমাদের পূর্বপুরুষরা পূজা করতো, উপাসনা করতো। ফাতুনা বে সুলতানি মুবিন, তাই যদি হয় তাহলে আমাদের কাছে কোনো স্পষ্ট দলিল প্রমাণ নিয়ে আসো, তার মানে আকাশ থেকে কোনো মুজিজা নিয়ে আসো। যেমন আরব মুশরিকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিভিন্ন মুজিজা চেয়েছিল, কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে, যেমন সূরা বনী ইসরাঈলও রয়েছে, তারা আকাশ থেকে ফেরেশতা নামিয়ে দাও, অথবা দেখো যে আমরা চড়ে যাচ্ছি আকাশে রাস্তা করে দাও, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের। তো এই সব কোনো স্পষ্ট দলিল প্রমাণ নিয়ে আসো আমাদের কাছে। কালাত লাহু রাসূলুহুম, তখন রাসূলগণ যুগে যুগে, প্রত্যেক যুগে যুগে যে রাসূলুল্লাহ আছেন তারা বলেছেন, জবাব, ইন্নাহানু ইল্লা বাশারুম মিসলুকুম, আমরা তোমাদের তো মানুষ ছাড়া আর কিছু নই। তাহলে রাসূলরা কি বলছেন? আমরা তোমাদের মতোই মানুষ, মানুষ ছাড়া আর কিছু নয়। মানুষ ঠিকই, কিন্তু রাসূল এটাও মানতে হবে, মানুষও মানতে হবে, রাসূলও মানতে হবে। আর সৌদি আরবের উলামায়ে কিরাম এই কথাই বলেন, আহলে হাদিসরা এই কথাই বলেন, সালাফিরা, কোরআন সুন্নাহ অনুসারীরা এই কথাই বলেন যে রাসূলগণ মানুষ, কিন্তু তাদের প্রত্যেকটি ক্ষেত্রে মানতে হবে। এটাই হচ্ছে হক, প্রত্যেক রাসূলের দাওয়াত। ভালো করে আয়াতটা মনে রাখেন, সূরা ইব্রাহিম আয়াত নম্বর 11, কালাত লাহুম 10 আর 11, কালাত লাহুম রাসূলুহুম, রাসূলগণ কি বলেছিলেন? ইন্নাহানু ইল্লা বাশারুম মিসলুকুম, আমরা তোমাদের মতোই মানুষ। ওয়ালাকিন্নাল্লাহ ইয়ামুন্নু আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন অনুগ্রহ করেন যার ওপর চান তার বান্দাদের মধ্য থেকে। রাসূল নবী করে মনোনীত করার ক্ষেত্রে আমাদেরকে মনোনীত করেছেন, নির্বাচিত করেছেন আল্লাহ পাক। আর তোমরা যে দলিল প্রমাণ চাইছো, মুজিজা চাইছো, সেটাও কিন্তু আমাদের ক্ষমতাই নেই, সেটা আল্লাহ পাকের হাতে। আল্লাহ যদি ইচ্ছা করেন দেখাবেন আল্লাহ পাক। তাই বলছেন অমা কানা লানা আন্না আতিয়াকুম বিসুলতান, আর আমাদের ক্ষমতাই নেই যে তোমাদের কাছে কোনো দলিল প্রমাণ নিয়ে এসে পেশ করো, মুজিজা অলৌকিকত্ব পেশ করব, ইল্লা বিইজনিল্লাহ, তবে আল্লাহ পাকের অনুমতি হলেই। এখানে আল্লাহ পাকের অনুমতি লাগে নবী রাসূলকে, আর পীরদেরকে আল্লাহর অনুমতি লাগে না, কম বেইজনি দিয়ে কাজ হয়ে যায়। বুঝলেন না? আয়াতের সাথে তাদের তরিকাকে মিলান,
কোরআন একদিকে রাখেন, আর একদিকে তাদের তরিকা রাখেন, হক স্পষ্ট হয়ে যাবে, দুধ আলাদা হয়ে যাবে আর পেশাব পায়খানা আলাদা হয়ে যাবে। ভালো করে ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, সুতরাং আল্লাহর উপরেই মুমিনদেরকে ভরসা রাখা উচিত। ওমালানা, আর আমাদের কি হয়ে গেছে, আল্লাহ নাতাওয়াক্কাল আলাল্লাহ, যে আল্লাহর উপর ভরসা করব না, ওয়াকাদ হাদানা সুবুলানা, অথচ আমাদেরকে আল্লাহ পাক রাস্তা দেখিয়েছেন, আমাদের রাস্তা আল্লাহ পাক আমাদের দেখিয়েছেন। ওয়ালা নাসবিরান্না আলা মা আযাইতুমুনা, আর অবশ্যই অবশ্যই আমরা ধৈর্য ধারণ করব ওই সব কষ্টের উপর যে সব কষ্ট তোমরা আমাদেরকে দিয়েছো। তাহলে আম্বিয়া রসুলগণ ধৈর্য ধারণ করেছেন, তাদের অনুসারী মুমিনরা ধৈর্য ধারণ করেছেন। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কিরামদেরকে যেন ধৈর্যের তালকিন করছেন, ধৈর্যের উপদেশ দিচ্ছেন যে ধৈর্য ধরতে হবে, মুমিনদেরকে আল্লাহর ভরসা করতে হবে, আর যা কষ্ট কাফের মুশরিকরা দিচ্ছে বা দিয়েছে এর উপর আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, ভরসাকারীরা নির্ভরকারীরা যেন আল্লাহর উপরে নির্ভরশীল হয়। ওয়াকাল আল্লাযীনা কাফারু লিরাসূলিহিম, কাফেররা রাসূলদেরকে বলেছিল, লানুখরিজান্নাকুম মিন আরদিনা, যখন দেখলো যে এরা তো ইসলামের দাওয়াত দেওয়া ছাড়বে না, এরা তো আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করা ছাড়বে না, তখন তারা শাসানিমূলক কথা বলা, ধমক দেওয়া শুরু করলো, হুমকি দেওয়া শুরু করলো, কি লানুখরিজান্নাকুম, অবশ্যই তোমাদেরকে বের করে দেব, মিন আরদিনা, আমাদের দেশ থেকে, আমাদের ভূমি থেকে, দেশ থেকে তাড়িয়ে দেব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তাই করা হয়েছে, আগের নবীদের সাথেও এইরকমই করা হয়েছে। আওলা তাউদুন্না ফি মিল্লাতিনা, অথবা আমাদের ধর্মে ধর্মান্তরিত হয়ে আসবে, ধর্মে ফিরে আসবে, এই কথা বলবেন না, যদিও শাব্দিক অর্থ ফিরে আসা, কারণ ধর্মে ফিরে আসা মানে এই হয় যে, ধর্মে ফিরে আসা মানে এই হয়, ফিরে আসা কোনখানে হয়, যেমন আমি বলছি যে আমি দাম্মাম ফিরে আসছি, তার মানে দাম্মামেই থাকতাম, ঠিক না? আপনি বাড়ি যাওয়ার পরে বলছেন ভাই আমি বাড়ি ফিরে এসেছি, তার মানে কি আমি বাড়িতেই থাকেন, বাইরে গেছিলেন, ফিরে এসেছি। তো যদি এখানে অর্থ করেন যে আমাদের ধর্মে ফিরে আসো, তার মানে তোমরা আমাদের মতোই পূজারী ছিলে, মূর্তি পূজারী, আর সেই ধর্মে ফিরে আস। কোন নবী রাসূল মূর্তি পূজা করেন নাই, বুঝছেন না? সেই জন্য অনেক গবেষক মুফাসসিররা বলছেন যে লা তাউদুনা ফি, আমাদের ধর্মে ফিরে আসো, এই অর্থ না করে, যদিও কিছু অনুবাদকরা এরকম অর্থ করে দিয়েছে, না করে বলবেন আমাদের ধর্মে ধর্মান্তরিত হয়ে আসা, ধর্মান্তরিত হয়ে আসা। আগের ধর্মে ছিল না, কিন্তু তুমি ওইদিকে সরে আছো না। যেমন মুসলিমদেরকে ভারতে বলা হচ্ছে যে তোমরা হিন্দুই ছিল, তোমাদের বাপদাদা হিন্দু ছিল, এখন আমাদের ধর্মে ফিরে আসো। না, ফিরে আসা নয়, তোমাদের কাছে প্রমাণ কি যে আমাদের বাপদাদা সকলে হিন্দু ছিল? হতে পারে আমাদের বাপদাদা পূর্বপুরুষরা আফগানিস্তানের ছিল, আরবের ছিল, আর কোথাও ছিল, বিভিন্ন দেশ থেকে এসে বসেছে, যেমন মোগলরা বাইরের ছিল, ঠিক না? জরুরি নয় যে তারাও সেই মূর্তি পূজক আর হিন্দু ছিল, আর হিন্দু থেকে সবাই মুসলমান হয়েছে, অনেকে হয়েছে, কিন্তু সকলেই যে হিন্দু থেকে মুসলিম হয়েছে এরই বা প্রমাণ কিসের? সুতরাং এই কথা বলা ভুল যে তারা এই জন্য ধর্মান্তরিত, মুসলিম আছে, মুসলিমদেরকে তারা ধর্মান্তরিত করতে চায়, হ্যাঁ, ধর্মান্তরিত করতে চায়, কিন্তু আল্লাহ পাক তাদের কামিয়াব করবে না। ওয়ায়াবাল্লাহু ইল্লা ইউতিম্মা নূরাহ, আল্লাহ পাক অস্বীকার করেন এই বাতিল শক্তিকে, আর বলেন যে অবশ্যই তিনি তার আলোকে পূর্ণতা দান করবেন। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফের বরদাস্ত করতে পারে, আল্লাহ তার নূরকে অবশ্যই পূর্ণ করবেন। আল্লাহ পাক যেন কোনো কুফরি শক্তিকে কামিয়াব না করেন। আল্লাহ পাক রব্বুল বলছেন ফাআউহা ইলাইহিম রাব্বুহুম, তখন আল্লাহ পাক তাদেরকে ওহী করলেন নবীগণকে, লানুহলিকান্না যালিমিন, সান্ত্বনা দেওয়ার জন্য, অবশ্যই অবশ্যই অচিরেই আমি কি করব, জালেমদেরকে ধ্বংস করব। এই জালেমদের যারা তোমাদেরকে ধর্মান্তরিত করতে চাই, বলে যে এদিকে চলে আসো, তাদেরকে আমি ধ্বংস করব। ওয়ালানুসকিনান্নাকুমুল আরদা মিন বাদিহিম, আর তাদের পরে তোমাদেরকে এই ভূমিতে আবাস দান করব, এখানে তোমাদেরকে বসবাসের সুযোগ, ওদেরকে ধ্বংস করে তোমাদেরকে বসবাসের সুযোগ দেবো। যারা ধ্বংস করতে চাইছে, যারা ধর্মান্তরিত করতে চাইছে, যারা দিদের ধর্মের দিকে ফিরিয়ে নিতে চাইছে, তাদের কি হয়তো আল্লাহ ধ্বংস করে দিবেন, আর আল্লাহ পাক অন্যদেরকে, নেক বান্দাদেরকে ওই জমিনের ওয়ারিস, উত্তরাধিকারী বানিয়ে দেবেন। যেমন আল্লাহ পাক এইরকম কথা অনেকগুলি আয়াতে বলেছেন, ইন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, জমিনের ওয়ারিস, উত্তরাধিকারী কারা হবে? আমার নেক বান্দারা হবে। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আরো বলেছেন যে ওয়াইন্না জুনদানা লাহুমুল গালিবুন, আমার সেনাবাহিনী বিজয় হবে, বলেছেন না, বলেন নাই? হ্যাঁ,
আল্লাহ পাক কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, আমি বিজয়ী হব আর আমার রাসূলরা, রাসূলের অনুসারীরা বিজয়ী হবে। আল্লাহ পাকের বহু ওয়াদা রয়েছে। ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, মুমিন যদি হয়ে যেতে পারো তাহলে তোমরাই উপরে থাকবে, এরা নিচে থাকবে। যালিকা লিমান খাফা মাকামি, কিন্তু এটা কার জন্য? যারা আমার সামনে দণ্ডায়মান হয় ভয় করে, ওয়া খাফা ওয়াইদ, আর আমার শাস্তিকে ভয় করে। ওয়াইদ মানে শাস্তি, আমার হুমকিকে, আমার শাস্তিকে ভয় করে। ওয়াস্তাফতাহু, আর তারা বিজয় কামনা করেছিল, নবীগণ বিজয় কামনা করেছিলেন, এটা একটি তাফসীর। তাহলে নবীরা বিজয় কামনা, আল্লাহ তুমি আমাদেরকে বিজয় দান করো, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বিজয় দান করে, আম্বিয়া রাসূলগণ কামিয়াবির জন্য দোয়া করেছেন। আর কাফিররা, অবাধ্যরা ধ্বংস হয়েছে। আর কেউ কেউ বলেছে ওয়াস্তাফতাহু, কুফরি শক্তি যারা, তারাই কি করেছিল? বিজয় কামনা করেছিল। এটা হয়েছিল মক্কার কাফেররা এইরকম চ্যালেঞ্জ করেছিল আর দোয়া করেছিল। এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে দোয়া করেছেন আল্লাহ পাকের কাছে বিজয়ের জন্য, আর ওইদিকে কাফেররা বলছে, আবু জাহল বলছে, আল্লাহুম্মা ইন কানা হাযা ওয়াল হক ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামাওয়াতি ওয়া'তিনা বিআযাবিন আলিম। কোরআনে কারীমের আয়াত এটি। আল্লাহ যদি মুহাম্মাদের ধর্ম যদি সত্য হয় আর আমরা ভুল পথে থাকি, তো ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, আকাশ থেকে পাথর বর্ষা দাও আমাদের উপর। তার মানে তাদের ধারণা ছিল যে আমরাই হক পথে আছি, সঠিক ধর্মে আছি, অথচ তারা বাতিলে ছিল। আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন ধ্বংস করে তাদেরকে। আর মক্কা বিজয় তারপরে হয়ে গেল কয়েক বছরের মধ্যেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে অস্তাফতাহু, এই কুফরি শক্তি কাফিররাও বিজয় কামনা করেছিল। ওয়া খাবা কুল্লু জাব্বারিন আনিদ, আর ব্যর্থ হয়েছিল। খাবা মানে উদ্দেশ্য পূরণ না হওয়া, ব্যর্থ হয়েছিল বা ব্যর্থ হয়ে থাকে। কুল্লু, যার প্রত্যেক উদ্ধত অহংকারী, আর আনিদ আর প্রত্যেক হঠকারী, যার মধ্যে হঠকারিতা রয়েছে আর যার মধ্যে অহংকার রয়েছে, তারা ব্যর্থ হয়। মিন ওয়ারাইহি জাহান্নাম, তাদের সামনে। ওয়ারার দুটি অর্থ, ওয়ারা মানে পেছনেও হয়, আর ওয়ারা আরবিতে সামনেও বলা হয়। তো জাহান্নাম তাদের সামনে আছে, পেছনে তো নেই, অতীতকালে তো নেই। জাহান্নাম যেদিকে যাচ্ছে, মতের পরে জাহান্নাম আছে, এই জন্য ওয়ারা মানে এখানে সামনে, তাদের সামনে জাহান্নাম রয়েছে। ওয়ায়ুসকা মিন মাইন সাদিদ, আর তাদেরকে পান করানো হবে জাহান্নামে মিন মাইন সাদিদ, রক্ত পুঁজ মিশানো পানি। সাদিদ মানে হচ্ছে পুঁজ, জাহান্নামীদের জ্বলে জ্বলে যে পুঁজগুলি আর রক্ত বেরোবে, এই পানি আর ফুটন্ত তা হবে। ইয়াতাজাররাহু, তা গিলে গিলে পান করবে তারা, কিন্তু ওয়ালা ইয়াকাদু ইউসিগুহু, তা তাদের জন্য গিলা সম্ভবপর হবে না, গিলতে পারবে না, আটকে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে যে মুখের কাছে নিয়ে যেতে মুখ ঝলসে যাবে, যেমন কোরআনে রয়েছে ইয়াসবিল ওজুহ, চেহারা তাদের মুখমণ্ডল ঝলসিয়ে যাবে, পুড়ে যাবে, আর ঠোঁটগুলি নেমে যাবে নাভি পর্যন্ত। আর কি হবে? যেটুকু গিললো, কারণ পিপাসা খুব লেগেছে, গিললে কি হবে? ফাকাত্তা আমাহুম, তাদের নাড়ি ভড়িগুলি সব গলে বেরিয়ে যাবে পায়খানা রাস্তা দিয়ে। এই আযাব কাফের, অবাধ্য, জাহান্নামী নাফরমানদেরকে হবে। আল্লাহ পাক তাই বলছেন যে গিলতেও পারবে। ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান, আর মৃত্যুর যন্ত্রণা চারিদিক থেকে তাদের কাছে এসে যাবে, মানে ঘিরে ফেলবে। ওমা হুয়া বিমাইয়িত, কিন্তু মত আসবে না, মরবে না। মৃত্যুর যন্ত্রণা হচ্ছে, মন হচ্ছে মরে যাবে, কিন্তু মত আসবে না, কারণ মতকে শেষ করে দেওয়া হয়েছে, জবাই করে দেওয়া হয়েছে। খুলুদুন ফালা মত, জাহান্নামীরা চিরকাল থাকতে হবে, মত কখনো আসবে না। জান্নাতীরা শুনে রাখো, চিরকাল জান্নাতে থাকবে, আর কোনোদিন মত আসবে না। মত আসলে তো আবার এক অশান্তি শুরু হয়ে যাবে, কখন যে মরে যায়। যতই আয়েশ আরামের জীবনে থাকেন, যখন শরীরটা খারাপ হয়ে যায় তখন দুনিয়া আর ভালো লাগে না, তাই না? কিছু ভালো লাগে, কখনো মরে যাব তো লাভ কি? জান্নাতে ওই ভয় থাকবে না। আল্লাহ পাক রব্বুল বলছেন ওয়ামিন ওয়ারাইহি আযাবুন গালিজ, আর তাদের ওয়ামিন ওয়ারাইহি আযাবুন গালিজ, আর তাদের পেছনে কি রয়েছে? কঠোর শাস্তি রয়েছে। ওয়ামিন ওয়ারাইহি পেছনে মানে এরপরে তাদের কঠোর শাস্তি রয়েছে। মাসালুল লাযিনা কাফারু বিরাব্বিহিম আমালুহুম কারামাত, ওই সব লোকদের উপমা যারা তাদের প্রতিপালকের সাথে কুফরি করেছে, তাদের উপমা হচ্ছে আমালহুম, তাদের আমলগুলি। কুফরির অবস্থায়, শিরকের অবস্থায় যারা সৎ কাজ করেছে, জনকল্যাণমূলক কাজ করেছে, দান খায়রাত করেছে, কিছু ভালো কাজও করেছে, কিন্তু শিরকি জীবন। আজকাল যারা শিরক বিদাত করে আর ধর্ম করে, পরিষ্কার এমনি দাড়ি আছে, এই দাড়ি রেখেছে, আর কত যে তাদের ওই ইসলাম পালনের জন্য কষ্ট ক্লেশ করেছে, মেহনত পরিশ্রম করেছে, সংসার ত্যাগী হয়ে ছেলে মেয়ে ছেড়ে দিয়ে চলে গেল কয়েক মাসের জন্য, এইসব কত কষ্ট করেছে,
শিরক বিদআতের পথে যদি এগুলি মেহনত হয়ে থাকে, এইরকমই এক দেশ থেকে এক দেশ মাজারে ধর্ণা দেওয়ার জন্য এসে কত যে রাস্তা পথে কষ্ট করতে হয়েছে, হ্যাঁ, এগুলোকে নেক আমল মনে করেছে, আর এর সাথে কিছু নেক আমলও করেছে। ওর ভালো কাজ, নামাজ টামাজ পড়ে, এগুলো তো ভালো কাজ, হ্যাঁ, এবার তোমাদের রোজা রাখে তো ভালো কাজ, দান খেরাত করে ভালো কাজ, তাদের বিবিরা শিরকি আকীদা নিয়ে হেজাব পর্দা করে তো ভালো কাজ। আল্লাহ পাক এই কাফের মুশরিকদের ভালো কাজ সম্পর্কে বলছেন যে তাদের আমলগুলি হচ্ছে কেমন, নেক আমলগুলি কারামাত, ছায়ের মতো, ছায়ের মতো। ইস্তাদ্দাত বিহি রিহ ফি ইয়াউমিন আসিফ, ঝড়ের দিনে যদি প্রচণ্ড বাতাস প্রবাহিত হয়, এত ঝড়ের দিন আর প্রচণ্ড বেগে বাতাস আসলো, আসার পরে ছাইগুলি থাকবে কিছু, সব ছাইকে উড়িয়ে নিয়ে যাবে। ওই রকমই কিয়ামতের দিনে বড় আশা নিয়ে আসবে, দাড়ি রেখেছিলাম, নামাজ পড়েছিলাম, তাহাজ্জুদ পড়েছিলাম, সলাতুল আওয়াবিন পড়েছিলাম, আবার সাও বিদাতি সলাতুল আওয়াবিন মাগরিব এশার মাঝখানে, হ্যাঁ, সকালবেলা সলাতুল দুহা নয়, এইসব ভ্রান্ত ধারণা। আর কত যে জিকির করেছে, কত তরিকার জিকির করেছে, শিরক বিদআত আকীদা এইসব নিয়ে ওই রকমই হবে। যেমন ছায়ের উদাহরণ, যে ছাই কোনো জায়গায় জমা করা আছে, ছায়ের স্তূপ, আর ঝড়ো হাওয়া আসলে আর সবকে উড়িয়ে নিয়ে গেল। অন্য ভাষায় কোরআনে কি আল্লাহ বলছে কাসারা, মরিচিকার মতো। মরিচিকা দেখে মনে করে বললেজিনা কাফারু আমালুহুম কাসারা, মরিচিকা দেখে পিপাসিত মানুষ দৌড় দিয়ে আসে যে পানি পাবো পানি পাবো, কিন্তু আসলে বালির চর, হ্যাঁ, বালির চর চিকচিক করছে আর পানির মতো লাগছে রোদ্রের সময়। আল্লাহ বলছেন লা ইয়াকদিরুনা মিম্মা কাসাবু আলা শাই, যা কিছু উপার্জিত করেছিল তার ওপর কোনো কিছুই, কোনো কিছুর, তার মধ্যে কোনো কিছুর ওপরই সক্ষম হবে না। লা ইয়াকদিরুনা মিম্মা কাসাবু, যা কিছু তারা উপার্জন করেছিল তার মধ্যে থেকে কোনো কিছুর ওপর তারা সক্ষম হবে না, মানে কোনো কিছু তার ফল পাবে না, নেক আমলের কোনো ফল পাবে না। যালিকা হুয়া দালালুল বাইদ, এই হচ্ছে তাদের সুদূর ভ্রষ্টতা, সুদূর গুমরাহি। সময় হতে যাচ্ছে, এই জন্য এখানেই তাফসীর আজকে শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বাকি তাফসীর আমাদেরকে পুরা করার তৌফিক দান করেন, এবং তাফসীরের সাথে যা আমরা পড়ছি, শুনছি, জানছি বা জানাচ্ছি, আল্লাহ পাক প্রতিটি কথার ওপর আমল করার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাকের কথার ওপর, তার রাসূলের বাণীর ওপর আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বাস্তবায়নের তৌফিক দান করেন, ইসলাহ সংশোধনের তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের বালা মুসিবত যেন দূর করে দেন। যেসব ভাই বোনেরা অসুস্থ রয়েছেন, মুমিন মুমিনাত, আল্লাহ পাক তাদেরকে যেন শিফা দান করেন। যারা বিপদ আপদে রয়েছেন, বিপদ আপদ যেন দূর করেন।